আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের ১৭তম ভিডিওতে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা বেশ কিছু ভিডিও করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সূরাতুল বাকারা এর গতদিন আমরা ৫ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে ৬ এবং ৭ নম্বর আয়াত ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমনটা আমি এর আগেও বলেছি, যেহেতু শুরুর দিকের আলোচনা আমরা বেশ কিছু বিষয় কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগোবো, কিছু কিছু শব্দ নিয়ে একটু ইনডেপথ আলোচনা করব। পরবর্তী পর্যায়ে যখন এই বিষয়ের আলোচনা আসবে তখন আর আমাদের এটা নিয়ে আবার কথা বলার প্রয়োজন ইনশাআল্লাহ তাআলা সেভাবে পড়বে না। যেমন ধরেন আমরা এর আগে ঈমান নিয়ে আলোচনা করেছি, ঈমানের সাথে রিলেটেড আকাইদে যে বিষয়গুলো আছে কিছু কিছু বিষয় বলে দিয়েছি। যেমন আজকে আমরা কুফর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এখানেও আমরা কিছু প্রয়োজনীয় বিষয় আলোচনা করবো। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে শুরুর দিকে আমাদের গতি একটু স্লো থাকবে। আল্লাহ চাইলে আশা করি ইনশাআল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি আমরা আরও স্পিড বাড়াতে সক্ষম হব বলে আশা করছি। ঠিক আছে, তা আমরা আমাদের আলোচনায় চলে যেতে পারি আজকের মতো। তো ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন যে এটা একই আপনি বলতে পারেন যে এক সমানই বিষয়টা, যে আপনি তাদেরকে অর্থাৎ যারা কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করেন, আনযারতাহুম আপনি তাদেরকে সতর্ক করেন, আম লাম তুনযিরহুম অথবা তাদেরকে সতর্ক না করেন, এটা সাওয়াউন আলাইহিম এটা তাদের জন্য একই ব্যাপার, লা ইউমিনুন কারণ এরা ঈমান আনবে না। অর্থাৎ হে রাসূল, আপনি কাফেরদের যারা মক্কার ওই সময়কার কাফের যারা একদম কঠোরভাবে ধরে রেখেছে যে দিন তারা ইসলাম তারা কোনোভাবে মানবে না, যত ভালোই লাগুক, তো যত সত্যই হোক যত ভালোই লাগুক তারা দিন কোনোভাবেই মানবে না, ইসলামকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। একই রকমভাবে মদিনার যে ইয়াহুদ এবং অন্যান্য অঞ্চলে যে সকল লোকজন অনাগত কালেও যারা আসবে সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে যারা এরকম একদম দৃঢ়তার সাথে ইসলামকে অস্বীকার করছে কোনোভাবেই মানবে না, এটা যত ভালো রিলিজিয়ানই হোক। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এরা যারা এরকম কুফরি করেছে এদেরকে আপনি বোঝান আর না বোঝান, সতর্ক করেন আর না করেন, কোনো লাভ নেই। এই জন্য যে এরা ঈমান আনবেন, এরা গো ধরে বসেছে, এরা একগুয়েমি নিয়ে বসে আছে, এরা জেদ করে বসেছে যে এরা ঈমান আনবেই না। এবং এই জেদের ফল হয়েছে এটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, সিল ছাপ্পড় মেরে দিয়েছেন যেটা আর ভাঙবে না। ওয়া আলা সামঈহিম এবং একই রকমভাবে মেরে দিয়েছেন তাদের শ্রবণ শক্তির উপরেও মোহর, ফলে তারা হক কথা আসলে আর শুনবে না। অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করতে করতে এত দূর এগিয়ে গেছে যে এখন তাদের অন্তরে না হক ঢুকবে, না তাদের শ্রবণ শক্তি দিয়ে হক প্রবেশ করবে। শুনবে কিন্তু মানবে না। আপনি একটা জিনিস শুনলেন কিন্তু মানলেন না, তাহলে এটাকে আসলে শোনা বলা হলো না। রাস্তায় আপনি যাচ্ছেন, গাড়ি থেকে হর্ন বাজাচ্ছে, এখন আপনি যতই বাজাক আপনি নড়লেনই না, এটাকে আসলে শোনা বলা যায় না। এরপর যদি গাড়ির নিচে পড়ে যান দোস্ত আপনার। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম একই রকমভাবে তাদের যে দৃষ্টিশক্তি তার উপরে রয়েছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি। তাদের অন্তঃকরণে যেমন আবরণ আছে, তাদের কানে আবরণ পড়েছে, তাদের চোখে আবরণ পড়ে গেছে। এখন হক দেখেও তারা বুঝে না, বুঝতে চায় না। এখন যে ঘুমায় তাকে জাগানো যায়, যে জেগে থেকে ঘুমানোর ভান ধরে তাকে আপনি ওঠাবেন কি দিয়ে? তো সে কোনোভাবেই দেখবে না, কোনো কিছু হক দেখবে না তারা। আর এর ফল হচ্ছে এই যে তাদের জন্য রয়েছে মহাশাস্তি রয়েছে তাদের জন্য। এই হলে এই দুইটা আয়াতের একদম সহজ সরল অর্থ, যা থেকে আমরা বুঝলাম যে যারা এই একগুয়েমি বা জেদের সাথে কুফরির উপর অটল, এদেরকে বোঝান আর না বোঝান কোনো কাজ হবে না বলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েও দিচ্ছেন, সান্ত্বনাও দিচ্ছেন, যে কারণে আপনার মন খারাপ করার দরকার নেই। যেহেতু রাসূলুল্লাহ খুব চাইতেন যে সবাই যেন ঈমানে আসে, এটা তার অত্যন্ত বড় চাওয়া ছিল, অনেক কষ্ট করেছেন সারা জীবনে এই জন্য যেন সবাই দিনের দিকে আসে। এদের মধ্যে অনেকে তো তার আত্মীয় স্বজনই ছিল মক্কার কোরাইশ এবং কোরাইশদের ভিতরে। আবার এটা হলো বাবার বাড়ির দিক থেকে আত্মীয়, নানার বাড়ির দিক থেকে বা পূর্বপুরুষের একটু উপরের দিক থেকে একটা আত্মীয়তা আছে আপনার মদিনায়। তো সব দিক মিলেই তিনি চেষ্টা করেছেন যেন সব অঞ্চলে
সাধারণভাবে মানুষের কাছে দিন পৌঁছায়, আত্মীয়দের মধ্যে দিন পৌঁছায়। এখন যারা গো ধরেছে কোনোভাবেই মানবে না, ওদেরকে তো আর মানানো যায় না। তো আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছেন যে এদেরকে সতর্ক করেন লাভ হবে না, কারণ এরা তো মানবে না। এর এই যে এদের জেদ, এই যে এদের একগুঁয়েমি, এই একগুঁয়েমির ফল হচ্ছে তাদের অন্তরেও মোহর পড়ে গেছে, তাদের শ্রবণ শক্তিতে পড়ে গেছে, দৃষ্টি শক্তিতে পড়ে গেছে। যা শুনছে না কিছু শুনে মানতে চাচ্ছে, না দেখে বুঝতে চাচ্ছে, না এর ফল হিসেবে তাদের মনে বা অন্তরকরণে এর কোনো প্রভাব পড়ছে। আর এই যে তাদের অপকর্ম, এই যে তাদের হঠকারিতা, এর ফলে আখিরাতে তাদেরকে মহাশাস্তি ভোগ করতে হবে। এটা এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। এটা ওই যুগ থেকে নিয়ে এখনকার যুগ এবং আগামী যুগেও যত কাফিররা এরকম আসবে যারা কোনোভাবেই দিনকে জেনে বুঝে একগুঁয়েমির কারণে এভাবে অ্যাকসেপ্ট করতে চাইবে না, তাদের জন্য এই সাজা তো আছেই। আর এমনিতেও কুফরের জন্য এই সাজা আছে, যে যারা জানুক বা না জানুক ইসলামকে কোনোভাবে তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না বা করছে না। কারণ এখন তো ইসলামের কথা এমন না যে গোপন, এমন না যে বাংলাদেশে আছেন আপনি ইসলামের কথা জীবনে কখনো শোনেন নাই যেহেতু এটা আরবে আসছে, এমন না। সারা দুনিয়াতে এই দিনের কথা আছে। আপনারা যদি অনলাইনে বিভিন্ন দেশে মানুষের দেওয়া ভিডিওগুলো দেখেন, আপনি দেখবেন যে অনেকে কোনো মতই মানতে চায় না। মানুষ তার যে আমরা বলি যে পৈতৃক দিন, সেটা কেউ ছাড়তে চায় না। আর ইহুদিরা তো মায়ের দিক থেকে বংশধারা পায়, তাহলে ওই আপনি বলেন যে ওই দিক থেকেও যেটা আছে, অর্থাৎ পূর্বপুরুষের দিনটাকে কেউ সহজে ছাড়তে চায় না। উপমহাদেশে হিন্দুরা মুসলিমদের সাথে এত 100 বছর ধরে পাশাপাশি আছে, এখানে কনভার্সনের রেট অনেক অল্প, মানুষ মানতে চায় না। তো মূল কথা হচ্ছে যে জানে, ইসলামের কথা জানে। অনাগত কাল পর্যন্ত সব মানুষ যাদের কর্ণকুহর ইসলামের নাম শুনে ঢুকেছে, যা জানে যে ইসলাম বলে একটা রিলিজিয়ন আছে, সে যতক্ষণ এটা অ্যাকসেপ্ট না করছে, এটা অ্যাকচুয়ালি তার হঠকারীদের জন্যই সে করছে না। কারণ যে সত্য সন্ধানী সে সত্য খুঁজবে, পাবে, এবং আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা তা গ্রহণ করতে পারবে। কিন্তু যে সত্য সন্ধানী নয়, তাকে আপনি বোঝান আর না বোঝান, একটা বড় সময় কাজ করে না। এই জায়গাটাতে স্পেসিফিকলি কাফিরদের ওই গ্রুপ সম্পর্কে বলা হচ্ছে যারা কোনো মতেই মানতে চায় না, জেদি, একগুঁয়েমি যাদের মধ্যে রয়েছে, যারা হঠকারী। আর অন্যদিকে অনেকে আছে যে হ্যাঁ তার কাছে দাওয়াটা পৌঁছায়নি বা একদমই জানে না, তার ব্যাপারটা একটা ভিন্ন বিষয়। যেহেতু সে একদমই জানে না, এখানে তাদের আলোচনা নাই, বাট তাদের ওটাও কুফরের ভাগ আছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। তো ওই ভাগে যারা পড়ছে তাদের কুফরিটা এদের থেকে তুলনামূলক দুর্বল কুফরি, এই হলো পার্থক্য। এরা হলো অত্যন্ত কঠিন কুফরির মধ্যে আছে, ওরা তো তুলনামূলক একটু দুর্বল কুফরির মধ্যে আছে, যে তারা যেহেতু ওইভাবে খুব ভালো মতো দাওয়াটা পাচ্ছে না, এই কারণে এখন অ্যাকসেপ্ট করছে না। বাট তারা অ্যাটলিস্ট ইসলামের নাম জানে। আর যারা জীবনে কখনো এই ধর্মের কথা শুনেই নেই, তাদের কথা আলাদা, তাদের ব্যাপারে ফোকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন পরে কখনো ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো। বাট এরকম মানুষ দুনিয়াতে খুবই অল্প, খুবই রেয়ার। আর এখন তো ইন্টারনেটে কল্যাণে কে জানে না ইসলামের কথা। প্রায় সকল মেজর ভাষায় কোরআনের অনুবাদ আছে, এমনকি হাদিসের অনুবাদ আলহামদুলিল্লাহ আসছে। তো মানুষের জন্য এখন ইসলাম সম্পর্কে জানা অনেক সহজ। তো যাই হোক, আয়াতের ছিল এই হলো মূল অর্থ। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। এর আগে যে আয়াতগুলো আমরা আলোচনা করলাম, ওখানে আমরা দেখলাম যে মুমিনদের সিফাত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখন মুমিনদের সিফাত আলোচনা করলে মুমিনদের একদম বিপরীত যারা, তারা হচ্ছে কি কাফের, যারা ইসলামকে অস্বীকার করেছে, যারা গ্রহণ করেনি। কারণ একটা হচ্ছে আপনি মেনে নিলেন, একটা হচ্ছে আপনি মেনে নিলেন না। যেটা নিলেন না ওটাই অস্বীকৃতি, ওটাই কুফর। এটার জন্য জরুরি না যে আপনাকে ঘোষণা দিয়ে বলতে হয় ভাই আমি এটা মানলাম না, এরকম না। আপনি মানেন নাই ইটসেলফ, এটা একটা বিষয় যেটা এটাকে প্রতিপাদিত করে, এটাকেই আমাদের সামনে নিয়ে আসে যে আপনি আসলে বিষয়টাকে মানেন নাই। সো দ্যাটস ওয়াই যে মানছে না সে হলো কি কাফের। এটা জরুরি না যে তাকে এখন টিভিতে ঘোষণা দিতে হবে যে হ্যাঁ আমি একজন কাফের। কোনো কাফেরই তো নিজেকে কাফের বলতে চায় না, কোনো মুশরিক নিজেকে মুশরিক বলতে চায় না। আমাদের ইসলামের ভিউ পয়েন্টে এটা একটা বিশাল বড় অপরাধ যে একজন মানুষ আল্লাহ তাআলার দিনকে মানছে না, আল্লাহ তাআলার একত্বকে মানছে না, আল্লাহ তাআলার রাসূলকে মানছে না। এটা একটা বিশাল বড় অপরাধ। একটা রাষ্ট্রের গঠন কাঠামোতে রাষ্ট্রের যে মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়গুলো, সেগুলো কেউ যখন মানে না, ওটা যেমন অপরাধ হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, এবং তার সাজা অত্যন্ত কঠোর। ইসলামিক বিষয় একটা ব্যাপক বিষয়। এটা একটা কেবল আত্মিক ধর্ম নয়, ইসলাম এমন একটা দিন যার ভিতরে মানুষের ধর্মীয় বলতে আমরা সাধারণভাবে ধর্ম বলতে বুঝি না, যা সেই ধরনের চাহিদা থেকে নিয়ে রাষ্ট্রযন্ত্র, সমাজ, এমনকি পররাষ্ট্রনীতি, আপনি বলতে পারেন যে আন্তর্জাতিক আইন, সেখান থেকে নিয়ে এমন কোনো বিষয় মানুষের জীবনে নাই যেটা ইসলাম ধারণ করে না। শুধু জীবনে না, জীবনের আগে থেকে জীবনের পর পর্যন্ত। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। কারণ যেমন আপনার জন্মের আগে
তখন থেকে ইসলামে আপনার হকের আলোচনা শুরু হয়ে যায়। যেমন আপনার বাবার উপরে এই কর্তব্য যে সে একজন ভালো মা বাছাই করবে, আপনার মায়ের উপর কর্তব্য সে একজন ভালো জামাই বাছাই করবে। কারণ কাকে তো জোর করে বিয়ে দেওয়ার সুযোগ ইসলাম রাখে না। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যেন তাদেরকে জোর করে একটা মিসম্যাচ যেন করে দেওয়া না হয়, সেই প্রোটেকশন যেমন ইসলাম দিচ্ছে তাদের উপর, তাদের অর্থাৎ আপনার বাবা মা, তাদের বাবা মা যারা, তাদের উপর কিছু দায়িত্ব দেওয়া আছে যেন আপনার বাবা মাকে পারফেক্টলি বিয়ের ব্যবস্থা করানো হয়, একে অপরের জন্য উপযুক্ত হয়, যাতে তার পরবর্তী বংশধর হিসেবে, অর্থাৎ তৃতীয় পুরুষের আলোচনা করছি, আপনার জন্মগ্রহণটা উত্তমভাবে হয় আলহামদুলিল্লাহ, সঠিক পদ্ধতিতে তাদের শারীরিক সম্পর্ক হয়, সঠিক পদ্ধতিতে বিয়ে তো আগে এটা তো যাবেই, তারপরে গিয়ে যখন আপনি মায়ের গর্ভে আসলেন, আপনার হকগুলো তখন থেকে আরও বেড়ে যাবে। খাওয়া থেকে নিয়ে আপনার ওই সময়ে টেক কেয়ার যেভাবে করা দরকার সেভাবে নেওয়া হবে। আপনার জন্ম নেওয়া থেকে নিয়ে পরবর্তী জীবনে আপনি যে বড় হবেন, দেখেন প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এভাবে ইসলামের ভিতরে আসছে। জীবনের স্পন্দন হওয়ার আগে থেকে ইসলাম আপনার উপরে প্রভাব বিস্তার করে আছে, আপনার বাইরে নেই। রুহের জগৎ তো ওটা আলাদা, ওটা তো আল্লাহ তাআলার এমন এক রাজত্ব যে ওখানে মানুষের হাত নেই। কিন্তু মানুষের সাথে রিলেটেড যে জায়গাগুলো, সেটা যদি চিন্তা করেন, আপনার জন্মের আগে থেকেই আপনি ইসলামের গণ্ডির ভেতরে, আপনি এই আমাদের যে ব্যবস্থাপনার ভেতরে, তাহলে চিন্তা করে দেখেন যেখানে আপনি নিজেকে আলাদা করছেন কোথায়। এরপরে যখন সারা জীবন যেভাবে চলছেন, এরপর যখন মারা যাবেন, তখন আপনার হক শেষ হয়ে যাচ্ছে না। আপনাকে জানাজা দেওয়া, তার ঠিকমতো কবরে আপনাকে সমাহিত করা, আপনার সম্পত্তির উত্তম বন্টন করা, আপনার ঋণ থাকলে শোধের ব্যবস্থা করা, কত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ জীবনের আগে থেকে নিয়ে জীবন এবং জীবনের পরবর্তী পর্যায়ে সবই ইসলামের ভিতরে চলে আসে। পৃথিবীতে এমন একটা সিঙ্গেল রিলিজিয়ন নেই, যত ডায়লগ দিক কিছু যায় আসে না, নাই যতই চেষ্টা করুক দেখাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, নাই। একমাত্র ইসলাম এই ধরনের একটা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। তো তাহলে যখন কেউ এরকম কুফরের উপর আছে, সেটা স্বীকার করুক আর না করুক, কিন্তু আছে কুফরের উপর, ইসলামকে গ্রহণ করে নাই, ততক্ষণ পর্যন্ত সে কি অপরাধী। কারণ আমাদের এখানে আমাদের যে ব্যবস্থাপনার ভিতরে রাষ্ট্র আছে, এবং সেই রাষ্ট্রের মধ্যে একটা ব্যবস্থাপনা কি, কেউ যখন ইসলামকে গ্রহণ করছে না, সে এক ধরনের অপরাধী। বাকি হ্যাঁ, সব অপরাধের জন্য তো আমরা দুনিয়াতে কী করি না, সাজার ব্যবস্থা করি না। যেমন কেউ চুরি করলো, তার একটা সাজার ব্যবস্থা ইসলামী আইন আছে। কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে, শুধু মিথ্যার জন্য কিন্তু ইসলামী আইনে কোনো সাজার ব্যবস্থা এই দুনিয়াতে নেই, আখিরাতে আছে। কিন্তু কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তখন এটা ক্রিটিক্যাল বিষয়, তখন এটার জন্য ইসলামী আইনে সাজার ব্যবস্থা আছে। এই পার্থক্যগুলো বোঝা জরুরি। শিরক কুফর অনেক বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লুকমানে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। কোনো অপরাধের ধারে কাছে যাবে না। তবে এইটার জন্য এই দুনিয়াতে ফৌজদারি কোনো শাস্তির বিধি ইসলাম জারি করেনি, এটা হবে আখিরাতে। কিন্তু আমার ব্যবস্থাপনা এটা একটা অপরাধ, আমরা এটাকে অপরাধ বলে চিহ্নিত করি। ওই যে বলে না, সকল ধর্মই ভালো কথা বলে, সকল ধর্মই সৎ কাজের কথা বলে, কিন্তু এর একটা লিমিট আছে। আমরা সবচেয়ে ভালো বলি আলহামদুলিল্লাহ, আমরা বলে দিই যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। অন্য ধর্মে এটা কোনো অপরাধই না। ক্রিশ্চিয়ানিটিতে শিরক আছে, হিন্দুইজমে শিরক আছে, বৌদ্ধ ধর্মে শিরক আছে, কোথায় শিরক নেই? তো তাদের কাছে তো এটা অপরাধ না, কিন্তু আমরা বলছি এটা সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধকে যদি কেউ এন্ডোর্স না করেন, তাহলে আমি কীভাবে তাকে প্রশংসা করবো? প্রশংসার জায়গা থাকে না। এই মৌলিক বিষয় মাথায় রাখতে হবে। তো যাই হোক, তাহলে ইমানের বিপরীত হলো কুফর। তাই কেউ যদি মনে করে যে না, কারো কাফের হয়তো হলে টিভিতে ঘোষণা দিতে হবে, ওটা জরুরি না। বা আমি এটা দুষ্টুমি করে বলি যে টিভিতে ঘোষণা দিতে হবে, মানে অনেকের আলোচনা এরকম শুনলে মনে হয় যে সবাইকে বলে বেড়াতে, এরকম না। কেউ ইসলাম গ্রহণ করছে না, ওইটাই কুফর এবং ওইটাই অপরাধ। আচ্ছা, তাহলে ইমানের আলোচনা, মুত্তাকিদের আলোচনা প্রথমে আল্লাহ তাআলা করলেন। তাহলে এর বিপরীতটা যদি আমরা বুঝি, আধার যদি বুঝি, তাহলেই না আলো বুঝবো। আলোর বিপরীত আধারটা জানা তাহলে জরুরি। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে মুত্তাকিদের একদম বিপরীত হচ্ছে মুত্তাকি। যেমন প্রত্যেক মুমিনই মুত্তাকি, তবে একটা লেভেল আছে তাকওয়ার। কারণ ইমান তো কেউ যখন ইমান আনছে, তাকওয়ার একটা ন্যূনতম লেভেল তার মধ্যে আছে, কিন্তু মুত্তাকির অনেক লেভেল, যেমন হাইয়েস্ট লেভেল যার নবী রাসূলুল্লাহ যেরকম, এটা একটা ব্যাপার। ওইরকমই আপনি দেখেন যে সবচেয়ে ভালো যারা মুত্তাকিদের আলোচনার পরে, শুধু মুমিন না, মুত্তাকিদের আলোচনার পরে আল্লাহ তাআলা একদম কাফেরদের একদম এক্সট্রিম লেভেল নিয়ে কিন্তু এই জায়গাতে দুইটা আয়াতে আলোচনা করছেন। এই পার্থক্যটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ একদম সবচেয়ে ভালো অবস্থানে যারা মুত্তাকিরা থাকে ইমানের দিক থেকে, আর সবচেয়ে খারাপ অবস্থানে যে কাফেররা থাকে, তাদের আলোচনা এখানে আল্লাহ তাআলা করছেন, যেন আমরা ওই বিষয়টা
পার্থক্য করতে পারে দুইটার মধ্যে। আচ্ছা, এবার আসেন কুফর শব্দের আলোচনা। একটু এটাও জানা দরকার যে কুফর দিয়ে আসলে বুঝায় কি। কুফর এর আবিধানিক অর্থ হচ্ছে লুকিয়ে রাখা, ঢেকে রাখা, আচ্ছাদিত করা কোনো কিছু। যেমন কাফারার শাহী বলে, যখন সে জিনিসটা ঢেকে দিয়েছে। তাহলে এখান থেকে এই অর্থ আসছে ঈমান গ্রহণ না করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞতা, অমান্য করা, অর্থাৎ সে দিনকে, ঈমানকে ঢেকে দিয়েছে। এজন্য আরবির প্রখ্যাত ইমাম ইবনু ফারিস রাহিমাহুল্লাহ তাআলা মাকাইসুল লুগাতে বলছেন কুফর কি? কুফর হচ্ছে জিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত। কেন এটাকে এই নাম দেওয়া হলো কুফর? কারণ হচ্ছে লিআন্নাহু তাগতিয়াতুল হক, এটা হককে ঢেকে রাখে, হককে আচ্ছাদিত করে রাখে, গোপন রাখে, হককে মানছে না, প্রকাশ করছে না হককে। আর এই কারণে এটাকে কুফর। কাজে যখন সে প্রকাশ করবে তখন এটাই মানছে। শাব্দিকভাবে আমাদেরকে এই মিনিংটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যতক্ষণ একটা লোক ঈমানকে ইজহার না করছে, ঈমানকে প্রকাশ না করছে, ততক্ষণ তার স্টেট হচ্ছে কি, তার অবস্থান হচ্ছে কি, কুফর। এই পার্থক্যটা শাব্দিকভাবেই আছে, এটা মাথায় রাখা খুব জরুরি, যাতে আমরা মডার্নিস্ট যারা তাদের যে এই বিষয়ক ভ্রান্তিগুলো আছে এটা বুঝতে সক্ষম হয়। এবং এই কারণে কি বলা হয় যে কুফরানুন নেমা, নেয়ামতের কুফর এক ধরনের আছে, নেয়ামতের অস্বীকার। কেন এটাকে এই কুফর শব্দ ব্যবহার করা হচ্ছে? কারণ সে নেয়ামতকে গোপন করছে বা ঢেকে রাখছে, তো নেয়ামত প্রকাশ করছে না, ইজহার করছে না। যেমন আমি একটা নেয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি যদি এটা প্রকাশ না করি, প্রকাশটা এমনটা সবসময় জরুরি না, জরুরি সবার কাছে করতে হবে, বাট অ্যাটলিস্ট প্রকাশের একটা বিষয় তো থাকে। একটা মানুষ মনে করেন বিয়ে করেছে, সবাইকে তো ঢোল পিটিয়ে বলানো লাগে না, বা অনুষ্ঠান করে জানাইতে হয় না টিভিতে যে ভাই আমি বিয়ে করেছি, সবাই দেখে রাখেন, এটা পসিবলও না। জরুরি হলো যে বিশ্বাসযোগ্য সংখ্যক লোক আশেপাশের তারা যেন জানতে পারে, যাতে আপনি আপনার জীবনে বিভিন্ন হ্যারাসমেন্ট থেকে বেঁচে যান, আপনার একটা নাজায়েজ সম্পর্ক না, এটা বোঝানোর জন্য। অ্যাসেম্বলি আপনার এমন নেয়ামত, এটা একটা নিয়ামত, কিন্তু বিয়ে একটা নিয়ামত। এটা আমি যেন কুফরান নেয়ামার উদাহরণ দিকে বিয়ের কথা আনলাম, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ থেকে যেন আমরা বুঝি। তো ঈমানও ইজহার করা লাগে আশেপাশের লোকজনের কাছে, যাতে মানুষ জানে যে আচ্ছা তিনি আলহামদুলিল্লাহ মুমিন। এজ এ রেজাল্ট সে যখন মারা যাবে, মুসলিমদের কবরস্থানে দাফন পাবে, জানাজা হবে, তার মিরাসের বন্টন হবে। যদি তার এমন হয় যে পূর্বসূরীরা মুশরিক থাকে, হয়তো সে তার সম্পদ আর তখন পাবে না জীবিত অবস্থায়, এটা একটা আলোচনা আছে। আর সে মুসলিম অবস্থায় মারা গেল, তখন তার মিরাজ কারা পাবে, ওইটার অনেক আলাপ আলোচনা। এটা কিন্তু একটা বিষয় দুটো বিষয় না, খালি আমি একটা ডায়লগ দিয়ে ছেড়ে দিলাম এরকম না, এটার সাথে তো অনেক বিষয় সম্পৃক্ত, দুনিয়াবি অনেক সম্পর্কের সাথে সম্পৃক্ত, অনেক হিসাব নিকাশের বিষয় আছে। তো তাহলে যে কুফর করে তাকে কি আমরা কি বলছি আরবিতে? বলছি কাফের, সে হচ্ছে কাফের। এবং যে আমরা বলি না তাকফির, অর্থাৎ কাউকে কাফের প্রতিপন্ন করা বা ঘোষণা দেওয়া। এবার আসলে আমরা একটু আমাদের আলোচনা বয়ে যাই। বলা হচ্ছে যে কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী। কাফের শব্দটি মুমিন শব্দের বিপরীত। বিভিন্ন কারণে কেউ কাফের হয়, তার মধ্যে বিশেষ করে ইমানের 6টি রুকনের, ইমানের 6টা যে রুকন, এগুলোর কোনো একটার প্রতি যদি ইমান না থাকে তাহলে সে নিঃসন্দেহে কাফের। এছাড়া ইমানের আরকানগুলো যেগুলো, সেটা অস্বীকার করলেও, একটা হচ্ছে বিশ্বাসই করে না, একটা হচ্ছে এরপর অস্বীকার করে বসলো কেউ, যেমন মুরতাদ হয়ে যায় মানুষ, ইসলাম থেকে বের হয়ে যায়। কেন? অস্বীকার করে বসে যে আমি এটা মানলাম না, ইসলামের একটা রোকন যেটা আবশ্যক তার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে জরুরিয়াতে, দিনের জন্য আবশ্যকীয় বিষয়, এটা আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। এটা যখন কেউ অস্বীকার করে তখন যে কাফের হয়। অনুরূপভাবে কেউ দিনের এমন কোনো আহকামকে অস্বীকার করলেও কাফের বলে বিবেচিত হবে, যা দিনের বিধিবিধান বলে সাব্যস্ত হয়েছে। এই প্রসঙ্গে আমরা এখন আলোচনায় চলে আসি যে কুফরের সরই সংজ্ঞা কী। কারণ প্রত্যেকটা বিষয়, একটা শব্দের একটা সাধারণ আবিধানিক অর্থ থাকে, আর একটা কী থাকে, সরই অর্থ থাকে, যেটা আপনি বলতে পারেন যে কনটেক্সচুয়াল একটা মিনিং থাকে, বা জার্গন বলি আমরা, যেটা পারিভাষিক সংজ্ঞা অর্থ। তাই প্রত্যেকটা জার্গনের কিন্তু একটা নিজস্ব মিনিং থাকে, ওইটার এক শব্দ হিসেবে যে অর্থ থাকুক, পারিভাষিকভাবে একটা আলাদা অর্থ থাকে। এটা এই পারিভাষিক অর্থটা জানা খুব জরুরি। যেমন আমরা এর আগে আলোচনা করছি সলাত মানে কি দোয়া। এখন কেউ যদি পুরো কোরআনে এটার আবিধানিক অর্থ প্রয়োগ করে তাহলে সে বিভিন্ন জায়গায় ভুল করবে, তখন তাকে কি করতে হবে? পারিভাষিক যে অর্থটা সেটাই বুঝতে হবে। এবং স্থান থেকে এক স্থান থেকে আরেক স্থানে শব্দের কি হয়, পরিবর্তন হয়। এটা একটা আলাদা আলোচ্য বিষয় যে স্থান ভেদে শব্দের অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন একটু পারিভাষিক সংজ্ঞায় যাই। ইমাম বদরুদ্দিন জারকাশি রাহিমাহুল্লাহ তাআলা, শাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, ওনার ফিকহের কাওয়ায়েদের উপর একটু সুন্দর বই আছে, আল মানসুর ফিল কাওয়ায়েদ আল ফিকহিয়্যাহ। এখানে উনি সংজ্ঞা দিয়েছেন কি, খুব সুন্দর সংজ্ঞা এবং ওয়েল অ্যাকসেপ্টেড সংজ্ঞা। সেটা হচ্ছে ওয়া ইনকারু মা উলিমা যরুরাতান আন্নাহু মিন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুফর কি জিনিস? কুফর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে যা জরুরা, আবশ্যকীয় বিষয় বলে স্বীকৃত এমন কোনো কিছু যদি কেউ ইনকার করে, অস্বীকার করে বা গ্রহণ না করে,
যেমন ইনকারি উজুদি সানে, যেমন উনি উদাহরণ দিচ্ছেন, যেমন স্রষ্টার অস্তিত্বকে যদি কেউ অস্বীকার করে, এটা এই দিনের জরুরি বিষয়, এটা অস্বীকার করলে দিনের অংশ আপনি থাকছেন না, তখন সে কুফর, দিন থেকে বের হয়ে যায়। তারপর হচ্ছে ওয়ানবুওয়াতি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুওয়াত, এবং এটার যে কঠিন মানে গুরুত্বপূর্ণ অংশগুলো, যেমন ধরেন তিনি শেষ নবী, শেষ রাসূল, এটা যদি কেউ অস্বীকার করে, যদি মনে করে আরও নবী বা আরও রাসূল আসতে পারে, নিজে স্বয়ং সম্পূর্ণ না হয়ে হারুন আলাইহিস সালামের মতো তার অধীনস্থ মনে করে আর যদি আসতে পারে, এরকমও যদি কেউ চিন্তা করে, যেভাবে চিন্তা করুক, বা কেউ যদি মনে করে যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর আসবেন না এই দুনিয়াতে, তো তাহলে হইতে হবে কি যে তার ইনকারনেশন, আলিয়াদু বলে একটা চিন্তা আছে, এটা বোঝাচ্ছি আপনাকে, ইনকারনেশন হতে পারে, অর্থাৎ এক রূহ আরেক ওই সেম রূহ আরেকটা দেহে আসতে পারে, এমন চিন্তাও যদি করে, হয়েছে দুনিয়াতে হয়েছে, এই জন্য আমি বলছি। তো এরকম চিন্তাও যদি কেউ করে, এগুলো সবই কি এই দিনের যে জরুরি বিষয় তা অস্বীকারে শামিল। তারপর হুরমাতি জিনা, কেউ যদি জিনা বা ব্যভিচার যে হারাম এটা অস্বীকার করে বসে, বা বিভিন্নভাবে এটাকে হালাল প্রতিপন্ন করার চেষ্টা করেন, তো এই বিষয়গুলো তাহলে আমরা বললাম যে জরুরাতের দিন যেটা, এটাকে যদি কেউ অস্বীকার করে বসে, গ্রহণ না করে, অ্যাকসেপ্ট না করে, তখনই সে কী করছে, কুফর করছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুফরের পারিভাষিক সংজ্ঞা। এবং এর ভিতরে আমাদের এখনকার সময় বড় ফিতনা কাদিয়ানি, এরা চলে আসছে, কারণ এরা জরুরিয়াতের দিন অস্বীকার করছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়া, শেষ রাসূল হওয়ার বিষয়টাকে অস্বীকার করছে। এরা মনে করছে যে তারা যাকে নবী বলে মনে করে, গোলাম আহমেদ কাদিয়ানি, তো এ ভণ্ডকে তারা মনে করছে যে সে হচ্ছে শেষ নবী, এবং তারা মনে করে আরও নবী আসতে পারে, নবুয়তের সিলসিলা জারি থাকতে পারে, এরকম তারা মনে করে। আবার ধরেন এরকম একটা আর্গুমেন্টও তারা এরকম দাঁড়া করানোর চেষ্টা করেছে যে সে হচ্ছে বুরুজি নবী, অর্থাৎ আল্লাহ রাসূল তার ভিতর জালিয়াতুবিল্লাহ ইজহার করেছেন, নিজেকে প্রকাশ করেছেন, এরকম অনেক আলাপ আলোচনা তাদের আছে। কিন্তু বেসিক কথা এই জায়গায় যে নবুয়তের পরে আবার নবুয়তের দাবি বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন চেহারায়, এখন নতুন বোতলে পুরান মদের মতো ব্যাপার, যেটাই করুক এটা কুফরি। একই রকমভাবে যারা হুজ্জিয়াতে হাদিস অস্বীকার করে, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করছে, তারা জরুরিয়াতের দিনকে অস্বীকার করছে। এরকম অনেকগুলো বিষয় যেগুলো দিনের জন্য আবশ্যকীয়, এগুলোকে যখনই কেউ অস্বীকার করে যাচ্ছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে, ইসলাম থেকে বের হয়ে যায়, এটা কুফর। আচ্ছা, এখন আমরা এটাও জানবো যে কুফরের প্রকারভেদ। কুফরের প্রকারভেদ এখানে শেখ একটা প্রকারভেদ উল্লেখ করেছেন। এটা মূলত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল ওয়াজিবাতুল মুতাহাত্তিমাত থেকে উনি এই প্রকারভেদটা উল্লেখ করেছেন। আমি আরও একটা প্রকারভেদ ইনশাআল্লাহ পরে উল্লেখ করব। তো এখানে মোটামুটি উনি দুইটা প্রকার উল্লেখ করেছেন। প্রথমটা হচ্ছে বড় কুফর, এমন কুফর যেটাকে আমরা বলি কুফর আকবর, যেটা মানুষকে দিন থেকে বের করে দেয়, এবং আরেকটা কুফর আছে যেটাকে বলে কুফর আসগর, ছোট কুফর, যেটা মানুষকে দিন থেকে বের করে দেয় না, গুনাহগার করে। তো যেটা বড় কুফর, এটার প্রকারভেদটা আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে যেটা বলছে কুফরুত তাকযীব। কুফরুত তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করার কুফর। মিথ্যা প্রতিপন্ন করার কুফর তার মানে কি? মানে হচ্ছে রাসূলগণ জানিয়ে এসছেন, সেটাতে তাদেরকে সত্যবাদী মনে না করা, বরং তাদেরকে মিথ্যাবাদী মনে করা, যে তারা এই কথাটা মিথ্যা বলছে। খুব খেয়াল করে তারা মনে করছে যে রাসূলদের কথাটা মিথ্যা, রাসূলের কথাটা মিথ্যা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুশরিকরা তাকে মিথ্যা মনে করতো, আলিয়াদুবিল্লাহ। এখনকার এইথিস্টরা মনে করে, এমন কি যারা আপনি দেখবেন যে খুবই উদারনৈতিক হিসাবে ওরিয়েন্টালিস্টদের মধ্যে উদারনৈতিক হিসাবে স্বীকৃত বলে অনেকে মনে করছে। ইভেন আমি একটা নাম বলি, যেমন পশ্চিমে এখন আছে ক্যারেন আর্মস্ট্রং, এরকম অনেকে আছেন। এরা কি নবুয়তকে স্বীকার করছে না। এরা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে দেখাচ্ছে যে উনি খুব ভালো মানুষ, দুনিয়াকে চেঞ্জ করার চেষ্টা করেছেন, ওনার একটা বড় অ্যাম্বিশন ছিল, কিন্তু উনি যে বাণী নিয়ে এসেছেন, এটা যে আল্লাহর তরফ থেকে এসেছে, এটা তারা মানতে নারাজ। তারা বিভিন্ন যুক্তি দিয়ে থাকে, তারা কখনো মনে করে যে উনি এটাকে বানিয়েছে। বেসিক কথা এটা যে তাদের আর্গুমেন্ট যে নাউযুবিল্লাহ উনি এটাকে নিজে তৈরি করেছেন, কোরআনকে, এটা তারা মনে করে সময়ের সাথে সাথে একটা বিপ্লব করতে চেয়েছেন, সমাজকে পরিবর্তন করতে চেয়েছেন, আরবদের পুনরুত্থান করতে চেয়েছেন। এটার পিছনে বিভিন্ন লজিক তারা দাঁড় করায়, এটা বিশাল আলোচনা। আমি আপাতত সংক্ষেপে এটা বলে যে মূল আর্গুমেন্টটা অনেকটা এরকম। তো এটাও কি কুফরুত তাকযীব, এটা কুফরুত তাকযীব মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এইসব জায়গাগুলোতে খুব হালকা করে দেখেন, হালকা করে দেখার জায়গা নেই। এটা হচ্ছে মধুর সাথে বিষ মিশিয়ে দেওয়া, এই জন্য সতর্ক থাকা জরুরি। তো আল্লাহ তাআলা এই ধরনের কুফরের ব্যাপারে কী বলছেন? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযাযযাবা বিল হক। যারা আল্লাহ তাআলার
উপরে মিথ্যা আরোপ করে যে এটা আল্লাহ তাআলার বাণী না, বা আল্লাহ তাআলা এরকম বলেন না, এরকম বিভিন্ন কথা বলে। আও কাযাবা বিল হক, বা হককে মিথ্যা প্রতিপন্ন করে। যেমন এই যে আমরা একটু আগে যে আলোচনা করলাম যে কোরআনকে আল্লাহর বাণী হিসেবে তারা মিথ্যা প্রতিপন্ন করছে, বলছে যে না এটা আল্লাহ তাআলার বাণী না, বলছে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে লিখেছেন এই ধরনের কথা, বা অমুক থেকে শিখে এসেছেন এই ধরনের আর্গুমেন্ট। লাম্মা জাআহু, যখন এটা তাদের কাছে এসেছে তখন তারা এটাকে এইভাবে ইন্টারপ্রিট করেছে যেটা মিথ্যা প্রতিপন্ন করব। তাদের অবশ্যই আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, তা আল্লাহ বলে দিয়েছেন যে জাহান্নাম কি কাফিরদের আবাস না, এই ধরনের কাফের যারা তাদের আবাস হচ্ছে জাহান্নাম। এটা আল্লাহ তাআলা এইভাবে একটু পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন সূরা আনকাবুতের 68 নম্বর আয়াত। তাহলে একটা কুফর গেল। 2 নম্বর কুফরের প্রকার হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার মা তাসদীক, অর্থাৎ লেখক এটার বাংলা করেছেন অস্বীকার অহংকারের সাথে কুফর। যদি সত্যায়নের কথাটা এখানে বাদ গেছে, মূল কথা হলো এই যে রিসালাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাকে তাসদীক বা সত্যায়ন তারা মনে করে, তারা বুঝে যে সত্যি সত্যি উনি আল্লাহর রাসূল, এতে তার আসলে মনের মধ্যে কোনো কনফিউশন নেই। কিন্তু এইটা তারা মানবে না। কেন মানবে না? অহংকারের কারণে মানবে না, হিংসা করে মানবে না, বা বিভিন্ন রিজন হোক তারা এটা মানতে নারাজ। যেমন আমরা আল্লাহ রাসূলের জামানার ইহুদিদেরকে দেখি, তারা জানতো যেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তাদের এটা নিয়ে কোনো কনফিউশন ছিল না, কিন্তু তারা মানতে নারাজ। এখনকার সময়ে বিভিন্ন ধর্মবেত্তাদেরকে, আবার পশ্চিমের অনেক ওরিয়েন্টালিস্টদের এরকমও আছে, আপনি দেখবেন যে তার পুরো ক্যারিয়ার দাঁড়িয়ে আছে একরকম ইসলামের প্রশংসা করার উপরে, যে মুসলিমরা এরকম করেছেন, আল্লাহ রাসূল খুব ভালো মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বানিয়েছে, সবই মানতেছি, বাট ইসলামকে সে কবুল করবে না। আল্লাহ রাসূলের সত্যায়ন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইবেলে তার ব্যাপারে যে আলোচনা আছে সেটা নিয়ে কেউ বই লিখেছে, হিন্দু ধর্মগ্রন্থে আলোচনা আছে সেটা নিয়ে কেউ বই লিখেছে, তাদের ধর্মবেত্তারাই বই লিখেছে, বইয়ের কাটতেও ভালো, কিন্তু গ্রহণ করবে না, ইসলামকে নিজেরা গ্রহণ করতেছে না। তো এই যে ক্যাটাগরি, এটা হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার মা তাসদীক। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটার উদাহরণ আমরা এইটার পাচ্ছি কোথায়? ইবলিসের জীবনে। আল্লাহ তাআলা সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলছেন যে যখন ফেরেশতাদের আমি বললাম আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছে, ইবলিস যে জিন সে এটার ব্যতীত, কারণ সে অস্বীকার করেছে, যে অস্বীকৃতি জানিয়েছে আমি করবো না, এবং সে অহংকার করেছে, এবং এর মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে যে যখন জানো যেটা আল্লাহর আদেশ, ইবলিস কি জানতো না আল্লাহর আদেশ? অবভিয়াসলি জানতো, তার থেকে ভালো। এখনকার এইসব এরাও তো জানে না, কারণ এরা তো ঊর্ধ্বলোকে যায়নি। ইবলিস জানছে যেটা আল্লাহর বাণী, আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন যে আদমকে সিজদা করে, এবং আল্লাহ তাআলা যেটা নির্দেশ দেন সেটার প্রতিপালনই তো ইবাদত। নিজের আকল খাটায় কিছু বের করার নাম ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ওটাকে পালন করা। আল্লাহ এখন নির্দেশ দিয়েছেন আদমকে সিজদা করা, তো ওটাই ইবাদত। যদি যখন বলবেন না কাউকে সিজদা করা যাবে না, সেটা শিরক হবে, তাহলে ওটাই ইবাদত। আল্লাহ যখন যেটা বলছেন সেটা মানাই ইবাদত। বলছেন করো, সে মানবে না, সে অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকৃতি জানিয়েছে এবং ইস্তিকবার অহংকার করেছে। দুইটা বিষয় তার ভিতরে একত্রিত করেছে, কিন্তু সে সত্য জানে, তো এদের জন্য জাহান্নাম। তা এখন যারা এরকম জানে, আমরা বলি না সে মনে মনে মানে, তো কি হয়েছে? তার মধ্যে কি আছে? তার মধ্যে অস্বীকারের প্রবণতা আছে, মানছে না, তো মুখে স্বীকৃতি দিচ্ছে না, যতক্ষণ না দিচ্ছে হচ্ছে না, ইমান তো আসছে না। তাহলে ইবলিসের ব্যাপার। 3 নম্বর হচ্ছে কুফর শাক, এটাকে আবার বলতে পারেন যে কুফর জন, অর্থাৎ সন্দেহ সংশয়ের কুফর। এটা কীরকম? যে রাসূলদের যে সত্যতা তারা যা নিয়ে এসেছেন সে সম্পর্কে সে কনফিউজড, ইতস্তত করছে, হয়তো দৃঢ় বিশ্বাস নাই, হ্যাঁ, যেটা সত্য কি সত্য না, কনফিউজড, এরকম লোক থাকে। এটাও এক ধরনের কুফর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এটাও এক ধরনের কি কুফর। এবং আমরা দেখি যে মদিনা যারা মুনাফিক ছিল তাদের একটা গ্রুপ ছিল এরকম, আমরা মুনাফিকদের আলোচনা হয়তো যদি আমার খেয়াল থাকে ইনশাআল্লাহ করবো, আর না থাকলে এখনই করে দিচ্ছি। একটা গ্রুপ তো মুনাফিকদের যারা একদম জেনে বুঝে মুনাফিকি করতো, আরেকটা গ্রুপ ছিল যারা কনফিউজ ছিল, এবং এই কনফিউজ গ্রুপদের একটা সময় আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে তাদের প্রতি, এবং তারা হেদায়েত পেয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ঘটনা হয়েছে তাদের সামনে, যারা দেখেছে যে এটা তো নবীর মুজিজা, যারা সম্ভব না, এটা কীভাবে হলো,
তাদের বিভিন্ন জনের গোপন কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা সত্য মেনে নিয়েছে, মানে ওই যে নিদর্শনটার অপেক্ষায় ছিল, পেয়েছে, ইসলামে চলেছে। বাট যতক্ষণ না আসছে ততক্ষণ তো কুফরের উপরে আছে, এটা মানতে হবে আগে। কেউ যদি মনে করে যে না তার তো সংশয় আছে, কেটে যাবে, যাক আগে, এখনও তো কাটে নাই, যতক্ষণ না কাটছে ততক্ষণই কুফর এসে আছে, এটা মানতে হবে আপনাকে। যেমন এই টাইপের একটা উদাহরণ আমরা সূরা কাহাফে পাই। আমরা প্রতি জুমাবার যে কাহাফ পড়ি আলহামদুলিল্লাহ, এটার মধ্যে বিশেষ মেসেজ আছে, পুরো কাহাফটা মেসেজে পরিপূর্ণ, বিভিন্ন বিষয়ে পুরো কোরআনই পরিপূর্ণ, কাহাফে অন্যরকম একটা সৌন্দর্য আছে। তো সূরা কাহাফে এই ক্যাটাগরির লোক নিয়ে আলোচনা আল্লাহ তাআলাই করেছে। ওই যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, সে তার বাগানে প্রবেশ করলো এবং সে তার নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের উপর নিজে জুলুম করেছে। কারণ মানুষ গুনাহ করে, শিরক করে, আর কার উপর জুলুম করে না, সবার আগে কী করে, নিজের নফসের উপর নিজে জুলুম করে। কী বললো, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে বলল যে আমি এটা মনেই করি না যে এটা কখনো ধ্বংস হবে, অর্থাৎ দুনিয়ার ক্ষয় লয়ে বা তার বাগান উদ্যানের ধ্বংসে সে বিশ্বাসী না। একসময় গ্রিক ফিলোসফাররা মহাবিশ্ব অনাদি অনন্ত মনে করতো এবং তারা বিশ্বাস করতো এটা কখনো ধ্বংস হবে না, সেই রকম প্রভাবিত হতে পারে। ওয়া মা আযুন্নু সাআতা কায়িমাহ, এবং আমি এটা বিশ্বাস করি না, আমি এটা মনে করি না যে কখনো কিয়ামত কায়েম হবে। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, যদি এমন হয় যে না হইল এবং আমাকে আল্লাহর কাছে ফেরত নিয়ে যাওয়া হলো, আমি আমার রবের কাছে গেলাম, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি মনে করি যে এখন যা আছে এর থেকে আরও ভালো পাবো। অর্থাৎ সে নিজের ব্যাপারে এত বেশি কনফিডেন্ট, প্রথম তো সে আখিরাত মানতেই নারাজ, হতেও পারে না হতে পারে, আচ্ছা যদি হয়ও, আমি ধরলাম হতেও পারে নাও হতে পারে, আমি মনে করি না যে হবে, বাট ধরি যদি হয়ও, তারপর ওখানে গিয়ে আমি এর থেকে ভালো থাকবে, এটা হচ্ছে তার চিন্তা। তো তার কাছে এরপরে যখন তার যে সাথী, সে যখন এই বিষয়ে সতর্ক করে দিল, তখন কিন্তু সে তখন মানে নেই, কিন্তু যখন নিদর্শন আসলো, বাগান ধ্বংস হয়ে গেল, তখন তার চেতনা খুলে গেল, আরে যদি আমি কুফর না করতাম আমার রবের সাথে। তো এই ক্যাটাগরির লোক থাকে দুনিয়াতে। আমরা এখনকার সময় যারা অ্যাগনোস্টিক, আমরা বলি অ্যাগনোস্টিসিজমের মধ্যে যারা আক্রান্ত, তাদের আপনি এর মধ্যে পাবেন। যারা কনফিউজড যে স্রষ্টা থাকতেও পারে নাও থাকতে পারে, এই ধরনের এইথিজমের একটা ক্যাটাগরি বলতে পারেন অ্যাগনোস্টিসিজম। এটার সংজ্ঞায়ন করতে গিয়ে রাউটলেজ এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি, রাউটলেজ একটা খুবই প্রখ্যাত প্রতিষ্ঠান, তাদের এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি আছে, ওইটাতে উইলিয়াম উনি এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছে যে অ্যাগনোস্টিসিজম কী জিনিস। তার বক্তব্য হচ্ছে অ্যাগনোস্টিসিজম ইজ দ্য ভিউ দ্যাট human reason is incapable of providing sufficient rational grounds to justify either the belief that God exists or the belief that God does not exist. তার কথা হচ্ছে এই ভিউ যারা রাখে তাদের কথা হলো মানুষের যে জ্ঞান, মানুষের যে যৌক্তিক বোধ, এইটা অক্ষম যে সে একদম যৌক্তিকভাবে জাস্টিফাই করবে যে আল্লাহ আছেন কি নাই। মানুষের যৌক্তিকতা বোধকে তার প্রশ্নবিদ্ধ করে ছেড়েছে। The person who accepts the philosophical position of agnosticism will hold that, যারা এই ভিউ পয়েন্টটা রাখেন তারা এটা বিশ্বাস করেন যে neither the belief that God exists nor the belief that God does not exist is rational. স্রষ্টা আছেন মানাও তারা এটাকে যৌক্তিক মনে করে না, নাই এটা যদি কেউ বলে তাকেও যৌক্তিক মনে করে না, কনফিউজড, লা ইলাহা উলা ওলা ইলাহা উলা, এইদিকেও না ওইদিকেও না, মানে অ্যাকসেপ্টও করবো না, ডিনাইও করবো না, একটা কনফিউজিং স্টেটাস। এটা একদম একটা খুব এক্সট্রিম টাইপ আছে, উইকও আছে, যেমন উইক অ্যাগনোস্টিসিজম বলে একটা বস্তু আছে। এদের বক্তব্য হচ্ছে দ্য এক্সিস্টেন্স অর নন এক্সিস্টেন্স অফ এনি ডেইটিস ইজ কারেন্টলি আননোন বাট ইজ নট নেসেসারিলি আননোয়েবল। এখন কোনো স্রষ্টা বা কোনো ডেইটি, কোনো দেবতাতে আছে কি নাই, এইটা এই মুহূর্তে তারা মনে করছে যে এটা জানা নাই, অজ্ঞাত। তবে সবসময় অজ্ঞাত থাকতে হবে এটা তারা মনে করে না, যদি এভিডেন্স আসে। therefore one will withhold judgment until evidence, if any, becomes available. যদি কোনো দলিল প্রমাণের পক্ষে থেকে থাকে সেটা আসার আগ পর্যন্ত সে তার এই বিষয়ক মন্তব্যকে, তার জাজমেন্টকে সে পাস করবে না, জাজমেন্টটা দিবে না, আগে দলিল আসুক পরে দেখি। তো খেয়াল করেন যে অনেকটা যে কাহাফের ঘটনার সাথে খুব মিলে, তাই না?
বা এরকম যারা আছে সবার সাথে মিলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে প্রত্যেক টাইপের লোককে নিয়ে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। যদি আপনি খেয়াল করেন এটা আমাদের অনেক কিছু খুঁজে পাবেন। 4 নম্বর কুফর হচ্ছে কুফরুল ইরাদ। এটাকে লেখক অনুবাদ করেছেন যে বিমুখ থাকার মাধ্যমে কুফর। বিমুখ মানে দিন থেকে সে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যে সে তার কান, হৃদয়, জ্ঞান ওই আদর্শ থেকে দূরে থাকবে যেটা আল্লাহ রাসূল নিয়ে এসেছেন, মানবেই না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। এদের কথা আল্লাহ বলছেন সূরা আল কাহফে, না সূরা আল আহকাফে, আহকাফের 3 নম্বর আয়াতে, যে যারা কুফরি করেছে যারা, তারা সেই বিষয় থেকে বিমুখ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। বিমুখ, বিমুখ মানে কি? কেউ আপনাকে বলছে আপনি মুখ ঘুরে ওটার দিকে চলে গেলাম, শুনবই না আমি, অত্যন্ত স্টাবার্ন, এই ক্যাটাগরি। যেমন মক্কার মুশরিকদের কেউ এরকম বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যদি আসমান থেকে একটা সিঁড়ি দেন, সিঁড়িতে 2 জন ফেরেশতা আসে, প্রত্যেকের নামে একটা করে কিতাবও আসে, আমাদের প্রত্যেকের কাছে সেই কিতাব আসে, আমরা পাঠ করি, তাও মানব না। এরকম ভয়ানক অবস্থা ছিল। এখন আছে, অনেকের আছে। আমি ওই যে মাঝে মাঝে দাওয়া ভিডিওগুলো দেখি যে কী ভয়ানক কথা অনেকে বলে, কিছুতেই মানবে না। আরেকটা কুফর আছে কুফরুন নিফাক। অর্থাৎ নিফাক, এখানে একটা বলে রাখি, নিফাক মানে আমরা জানি যে অন্তরে কুফর লালন করে বাইরে যদি ঈমান প্রকাশ করে এটাকে বলা কি নিফাক। বাট এটা আবার 2 রকম হয়, একটা এতাকাদি আকীদাগত, একটা হচ্ছে আমলি। এটা নিয়ে আমরা পরে যদি আল্লাহ কোনো তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। আপাতত এটা বুঝছেন এখানে মূলত আলোচনা হচ্ছে বিশ্বাসগত নিফাক নিয়ে, অর্থাৎ যে মনে মনে আসলে কুফরিকে লালন করে, ইসলাম কিছু মানে না কিন্তু বলার সাহস পায় না বাইরে থেকে যে আমি কাফের, আমি মানতে চাই না। এটা হচ্ছে কি কুফরুন নিফাক, এটা এক ধরনের কুফর। এবং এদের ব্যাপারে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, কারণ এটা এই জন্য যে তারা ঈমান আনার পর কী করেছে, কুফরি করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এই ফলে তাদের হৃদয়কে মোহর মেরে দেওয়া হচ্ছে বা তাদের হৃদয়কে আচ্ছাদিত করেছে। তবে মানে হচ্ছে আচ্ছাদিত করে দেওয়া, এই জন্য তারা বুঝে না। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন, সূরা মুনাফিকুনের 3 নম্বর আয়াতে। তো এই হলো একটা ভাগ গেল আমাদের। ছোটো কুফর নিয়ে আলোচনার আগে বলে যাই এই বড় কুফরের আরেকটা ভাগ উলামায়ে কেরাম করেছেন, আরও আলেমদের থেকে পাওয়া যায়। এটাও বলে রাখি যে আমরা যখন এটা আলোচনা করবো দেখবেন যে ইনশাল্লাহ এই দুইটা ক্যাটাগরির ভিতরে আসলে একই ধরনের আলোচনা ঘুরে ফিরে আসে, বাট ক্যাটাগরিটাকে আলাদা আলাদা নামে করা যাতে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝাটা সহজ হয় সবগুলোকে একসাথে রেখে। কারণ যেহেতু ছাত্রদের সামনে সব যদি না থাকে সে আত্মস্থ করতে পারে না, এবং আমাদের এই ত্রুটির কারণে আমরা অনেক সময় ভুল চিন্তাধারার লালন করি, এটা বোঝা জরুরি। তো আরেকটা ভাগ যেটা আলোচনা করেছেন ইমাম আল আজহারি রাহিমাহুল্লাহ তাআলা, মানে প্রাচীন আরবির প্রাচীন ইমাম, আরবি ভাষার, তা মুফাসসিরদের মধ্যে ইমাম ওয়াহিদি, বাগাবী রাহিমাহুল্লাহ, হাম্বলি ফকিহদের মধ্যে মারঈ আল কারমি, রোহাইবানী রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা আলোচনা করেছেন। আর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ এই অঞ্চলের বড় হানাফি আলেম ছিলেন, উনিও আলোচনা করেছেন ওনার কিতাবে ওনার এই ক্যাটাগরিটা যেটা আমি এখন আলোচনা করবো। ইমাম কাশ্মীরি রাহিমাহুল্লাহ এটা ইমাম ওয়াহিদির সূত্রে উল্লেখ করেছেন ওনার কিতাব, এটা ফায়জুল বাড়িতে উল্লেখ করেছেন। তো চারটা প্রকারগুলো কি? একটা হচ্ছে কুফরুল ইনকার। প্রথমটা ওনারা বলছেন কুফরুল ইনকার, অস্বীকার করার কুফর। অর্থাৎ সে আল্লাহ তাআলাকে জানে না, আল্লাহর ব্যাপারে আসলেও জানে না, যেন এটা মানেও না, এটা হচ্ছে কুফরুল ইনকার। আর এটা হচ্ছে কুফরুল জুহুদ, অমান্য করার কুফর। অর্থাৎ আল্লাহ তাআলাকে জানে অন্তর থেকে, কিন্তু মুখ দিয়ে সে স্বীকৃতি দিবে না আল্লাহ তাআলার একত্রের ব্যাপারে, আল্লাহ তাআলার একত্রের ব্যাপারে স্বীকৃতি দিবে না, দিনকে মানার ব্যাপারে স্বীকৃতি দিবে না। এটা হচ্ছে কুফরুল জুহুদ, কুফরুল জাহুদ হচ্ছে অমান্য করার কুফর। যেমন ধরেন ইবলিস, তার যে কুফর, ইহুদদের যে কুফর ছিল আল্লাহ রাসূলের জামানায় জানতো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দিন, অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকৃতি দিতে রাজি না। আল্লাহ তাআলাদের ব্যাপারে কি বলছেন? ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি যখন তাদের কাছে ইসলাম এলো, চিনলো হ্যাঁ আল্লাহ রাসূল আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অবশ্যই আল্লাহ রাসূল বিভিন্ন বৈশিষ্ট্য তাদের বইপত্রে যা আছে সব দেখেছে, মিলিয়েছে, অল ইজ ওয়েল, কাফারু বিহি, এরপরে কুফর করেছে, অস্বীকার করেছে, মানব না, দিব না স্বীকৃতি মুখ থেকে। এটা হচ্ছে কুফরুল জাহুদ, অমান্য করা কুফর। হচ্ছে কুফরুল ইনাদ, অবাধ্যতা, একগুঁয়েমির কুফর। অন্তর থেকে জানে, মুখেও স্বীকৃতি দেয় যে হ্যাঁ ইসলাম রাইট, ইসলাম সত্য, অন্তরেও জানে, মুখেও স্বীকৃতি দেয় ইসলাম সঠিক, কিন্তু এটাকে সে তার দিন হিসেবে অ্যাকসেপ্ট করবে না। এটার উদাহরণ বলেন, এটার উদাহরণ হচ্ছে আবু তালেব।
যিনি যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য করেছেন। এমনকি এটাও বলেছেন যে লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদ, একটা কবিতা আছে, অনেক কবিতা বলতেন, এর মধ্যে একটা আছে ওয়া লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদ, যে আমি এটা জানি যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াহ দীনা, সৃষ্টিদের মধ্যে মানুষের মধ্যে যত দিন আছে আমাদের সবচেয়ে সুন্দর দিন, সবচেয়ে কল্যাণকর দিন, জানে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে রাজি না। এটা হচ্ছে কুফরুল আইনাদ। আরেকটা হচ্ছে কুফরুল নিফাক, যেটা আমরা মাত্র আলোচনা করে আসলাম, একই কথা। তো এই ধরনের কুফর যেগুলো খুব বড় কুফর, যেগুলো মানুষকে দিন থেকে বের করে দেবে, দিনে প্রবেশ করতে বাধা দেয়, দুইটার যে কোনো একটা। এবং এটার ফল হচ্ছে কি, এটা মাফ করার বিষয় না। এটা এরকম না মানে এরকম কুফর কেউ মরে গেছে আমরা বলছে রেস্ট ইন পিস, আল্লাহ তাকে মাফ করে দেন, এই যে আমাদের একটা অবস্থা তৈরি হয়েছে, আল্লাহ মাফ করুন, এমন হবে না। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন কি তাফসীর বাগাবীতে, এই যে বিষয়গুলা জামিউ হাযিহিল আনওয়া সাওয়াউন ফি আন্না মান লাকিয়া আল্লাহ তাআলা বিওয়াহিদ মিনহুমা লা ইউগফারু লাহ। তিনি বলছেন যে ওয়া জামিউ হাযিহিল আনওয়া, এই যে যতগুলো ধরন আমরা কুফরের দেখলাম, এটা যদি কারোর মধ্যে থাকে, মান লাকিয়া আল্লাহ তাআলা বিওয়াহিদ মিনহা, যদি এটার কোনো একটা নিউজকে কেউ আল্লাহর সাথে দেখা করে, অর্থাৎ মারা যায় এগুলোর কোনো একটা উপরে, কোনো একটা কুফরের উপর আল্লাহর সামনে সাক্ষাৎ করতে যাচ্ছে, মারা যাওয়ার পরে এই অবস্থায় দেখা গেল এগুলোর কোনো একটা কুফর তার মধ্যে আছে, অর্থাৎ সে মারা যাচ্ছে এই কোনো একটা কুফরের উপরে। এই সহজ কথা, আমি অনেক সময় আরবিটা দেখলে অনেক সময় মাথায় হয়ে যায়, মানে এক্সাক্ট বাংলা আসার জায়গায় ওই আবিধানিক অর্থ আসা শুরু করে, এটা আসলে কনভে করা অনেক সময় কষ্টকর হয়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো কেউ এই কুফরগুলোর কোনো একটার উপর যদি মারা যায়, তাহলে কী হবে, লা ইউগফারু লাহ, তাহলে তাকে মাফ করা হবে না, এটা মাফের বিষয় না। এবার আসেন ছোটো কুফর, কুফর আসগার। এটা হচ্ছে লেখক বলছেন যে এই ধরনের কুফরে লিপ্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না এবং চিরতরে জাহান্নামে অবস্থান করাকেও তা অপরিহার্য করে না। এ কুফরে লিপ্ত ব্যক্তির ক্ষেত্রে শুধু কঠিন শাস্তির ধমক এসেছে। এ প্রকার কুফর হলো নিয়ামত অস্বীকার করা, কোরআন ও সুন্নাহর মধ্যে বড় কুফর পর্যন্ত পৌঁছে না এরকম যত কুফরের উল্লেখ আছে তার সবই এ প্রকারের অন্তর্ভুক্ত। আপনি একটা উদাহরণ দিয়েছেন সূরা নাহলে আল্লাহ তাআলা, যে ওদরাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ তাআলা এমন এক জনপদের উদাহরণ দিচ্ছেন, কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান, যে তাদের নিরাপদ ছিল, নিশ্চিন্ত ছিল, সব দিক থেকে অনেক রিজিক আসতো। ফাকাফারাত বিআনআমিল্লাহ, এরপর তার কী করে আল্লাহর অনুগ্রহ স্বীকার করে বসলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু' ওয়াল খাউফ, পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভীতির আচ্ছাদন দ্বারা ঢেকে দিলেন, অর্থাৎ তাদেরকে ক্ষুধা এবং ভীতি চাখায় দিলেন একদম, বিমা কানু ইয়াসনাউন, তারা যা করেছে ফল হিসেবে। তো এটা হচ্ছে কি এই ধরনের কুফর, এই ধরনের ছোটো কুফরের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় না। আচ্ছা, এরপরে আমরা যে আলোচনা করছিলাম, তাহলে কুফর আলোচনা আমাদের হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম। এখানে যে শব্দ হচ্ছে ইনজারের মানে, এটা লেখক বলছেন যে অর্থাৎ তাদেরকে এই যে সতর্ক করেন বা না করেন, কোন ধরনের সতর্ক, লেখকটা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে ইনজার শব্দের অর্থ হচ্ছে এমন সংবাদ দেওয়া যাতে ভয়ের সঞ্চার হয়। মূল কথা হচ্ছে যে ইনজার হলো মানুষকে একটা হলো ভয় দেখানো এক ধরনের বিষয়, আর হচ্ছে ইনজার দিয়ে বোঝানো হয় সতর্ক করা, যে দেখো তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু ওইটা হতে পারে, তুমি যদি ইসলাম গ্রহণ না করো তুমি কিন্তু জাহান্নামে পড়তে পারো, আল্লাহ কিন্তু তোমাকে ধ্বংস করে দিতে পারেন, তোমার কবরে আযাব হতে পারে, এই যে বিষয়গুলো সতর্ক করা। আর এর বিপরীত হলো ইবশার, তা এমন সংবাদকে বলা হয় যা শুনে আনন্দ লাভ হয়। সাধারণ অর্থে ইনজার বলতে ভয় প্রদর্শন করা, কিন্তু প্রকৃতপক্ষে শুধু ভয় প্রদর্শনকে ইনজার বলা হয় না, বরং শব্দটি দ্বারা এমন ভয় প্রদর্শন বোঝায় যা দয়ার ভিত্তিতে হয়ে থাকে, দয়ার সাথে। কীরকম, মা সন্তানকে আগুন, সাপ, বিচ্ছু এবং হিংস্র জীবজন্তুর থেকে ভয় দেখিয়ে থাকেন, তো এটা হচ্ছে ইনজার। খালি ভয় দেখানো না, আমি কাউকে ভয় দেখিয়ে দিলাম, এটা ইনজার নাম। কল্যাণকামীদের সাথে যখন মানুষ কাউকে সতর্ক করে তখন সেটাকে কী বলা হচ্ছে ইনজার। আর নাজির হলো এই ভয়টাকে যে প্রদর্শন করছে সে, এই জন্য দেখবেন নবী রাসূলকে নাজির শব্দ উল্লেখ করা হয়েছে, কারণ তারা দয়া বোঝার বিষয়, তার দয়া ও সতর্কতার ভিত্তিতে অবশ্যম্ভাবী যে বিপদ সেটা থেকে ভয় প্রদর্শন করার জন্যই প্রেরিত হয়েছেন। তাহলে নবীগণের জন্য নাজির শব্দ ব্যবহার করে এই একদিকে ইঙ্গিত করা হয়েছে, খুবই খেয়াল করে দেখেন যে যারা দাওয়াতের দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের প্রতি যথার্থ মমতা ও সমবেদনা সহকারে কথা বলা, কারণ আপনি তো তাকে বাঁচাবেন, ইনজার করবেন, সতর্ক করবেন অনাগত বিপদ সম্পর্কে,
কল্যাণকামিতার সাথে, মায়া মমতার সাথে। এখন আপনি যদি হার্শলি উপস্থাপন করেন, রুডলি বিহেভিয়ার করেন, তার সাথে মারপিটের মধ্যে চলে যান, তাহলে এটা ইনজার হবে না। খেয়াল রাখা জরুরি। তো এই যে আয়াতটা, এই আয়াতে আমরা যে আয়াত আলোচনা করেছি সূরা বাকারার 6 নম্বর আয়াত, এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে যে এই সমস্ত জেদি অহংকারী লোক যারা সত্যকে জেনে শুনেও কুফরির উপর দৃঢ় হয়ে আছে, অথবা অহংকারের বশবর্তী হয়ে কোনো সত্য কথা শুনতে কিংবা সুস্পষ্ট দলিল প্রমাণ দেখতেও প্রস্তুত নয়, তাদের পথে এনে ইমানের আলোকে আলোকিত করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরামহীন চেষ্টা করেছেন তা ফলপ্রসূ হওয়ার নয়। এদের ব্যাপারে চেষ্টা করা বা না করা একই কথা। এই আয়াত দ্বারা বোঝা গেল যে কুফর ও অন্যান্য সব পাপের আসল শাস্তি তো আখিরাতে হবেই, তবে কোনো কোনো পাপের শাস্তি, আংশিক শাস্তি দুনিয়াতেও হয়ে থাকে। দুনিয়ার শাস্তি ক্ষেত্র বিশেষে নিজের অবস্থা সংশোধন করার সামর্থ্যকে ছিনিয়ে নেয়, শুভবুদ্ধি লোপ পায়, মানুষ আখিরাতের হিসাব নিকাশ সম্পর্কে গাফেল হয়ে গোমরাহির পথে এমন দ্রুততার সাথে চলতে থাকে যাতে অন্যায়ের অনুভূতি পর্যন্ত তাদের অন্তর থেকে দূরে চলে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ যখন পাপ করতে থাকে, গুনাহ করতে থাকে, তখন এমনভাবে তার কলব নষ্ট হয়ে যায় যে সে এর ফলে কখনো হেদায়েতের দিকে আসে না। এটাই তার একটা দুনিয়াবি শাস্তি। এটা নিয়ে আমি ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। তারপর লেখক বলছেন যে এই আয়াত থেকে আরও একটি বিষয় লক্ষণীয় যে এই আয়াতে কাফেরদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাত করা না করা সমান বলে ঘোষণা করা হয়েছে, তবে তাদেরকে জানানো এবং সংশোধনের চেষ্টা করার সওয়াব অবশ্যই পাওয়া যাবে। তাই সমগ্র কোরআনে কোনো আয়াতেই এসব লোককে ঈমান ও ইসলামের দিকে দাওয়াত দেওয়া নিষেধ করা হয় নাই। অর্থাৎ যদি আপনি এটা দাওয়াত দেন, বোঝা যাচ্ছে কাজ হবে না, বাট দাওয়াতও আপনি খালি তার বেনিফিটের জন্য দিচ্ছেন না, নিজের জন্য দিচ্ছেন, আপনার নিজের আখিরাত বাঁচানোর জন্য দিচ্ছেন, সওয়াবের জন্য দিচ্ছেন, ইনশাআল্লাহ সেটা আপনি পাবেন। এতে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ঈমান ও ইসলামের দাওয়াত দেওয়ার কাজে নিয়োজিত, তা ফলপ্রসূ হোক বা না হোক, সে কাজে সওয়াব পাবেই। আমার ভিডিও আপনারা দেখেন বা না দেখেন, ইনশাআল্লাহ আমি সওয়াব পাবো, আশা করে দেখবেন, এই আর কি। তো এটা হলো প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে দিলাম। এইখানে যে হামজা আছে, যে হামজা, এই যে আংজারতা, হামজা, এই হামজা হচ্ছে হামজাতুত তাসবিয়া। এই হামজাতুত তাসবিয়া ইস্তিফহামের জন্য আসছে। এই আচ্ছা, এটা যেটা বলে যে হামজাতুত তাসবিয়া, এখানের যে প্রয়োগটা এটা এইভাবে আসে যে এই হামজা আসে সাধারণত যেটা হয় সাওয়াউন, তারপরে ধরেন লা আদরি, লাইতে শেআরি, এরকম কিছু শব্দ আছে, এরপরে গিয়ে আপনার এই হামজাটা আসে, তারপরে একটু পরে গিয়ে কিছু কথার পরে বসে। এইটা দিয়ে আসলে বোঝানো হয় এরকম যে এটার ওটা সমানই। এটা বোঝানোর জন্য এটা একটা প্যাটার্ন আছে আরবি ব্যাকরণে, এভাবে বুঝে রাখেন সহজ কথায়। তাহলে যেমন একটা উদাহরণ দিই, যেমন বলা যে সাওয়াউন আলাইকা আফাহিমতা আম লাম তাফহাম, এইটা তোমার জন্য সমান কথা, একই বিষয় যে তুমি এটা বুঝো আর না বুঝো, মানে তুমি বুঝলেও যা, না বুঝলেও তাই, কিছুই যায় আসে না, ঠিক আছে। তাহলে এইটা বোঝানোর জন্য এই ধরনের কথা আসে। তাহলে যখন বলা হচ্ছে যে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এইটা তাদের জন্য একই, যে আপনি তাকে বোঝান আর না বোঝান তাদেরকে, অর্থাৎ কিছু হচ্ছে না, হতে যাচ্ছে না, এরা লাইনে আসবে না। এটি এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে কী হবে না, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। এইটার রিলেট করা হয়েছে কিন্তু কাফেরদের সাথে, আল্লাহ রাসূলের সাথে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তাকে বলা হচ্ছে না, ভালো করেছেন, তাকে বলা হচ্ছে না যে আপনি দাওয়াত দেন না, বলা হচ্ছে যে আপনি দেন আর না দেন ওদের কিছু হবে না। তার মানে আপনি আপনার কাজ করে যান। বাট এই ক্যাটাগরির লোক যারা একদম কট্টরভাবে কুফরি কাকে ধরেছে, ওরা লাইনে আসতে যাচ্ছে না। এই হলো পার্থক্য। আপনি যখন গ্রামার দেখছেন আলহামদুলিল্লাহ বুঝে যাচ্ছেন যে আসলে মিনিংটি এরকম। আচ্ছা, তারপরে আসেন আমরা পরের আলোচনায় চলে যাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটা কেন, এটা ব্যাখ্যা করছেন যে খাতামাল্লাহ, এই যে তারা অপকর্ম করছে, এর ফল হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, যেটা আমরা এর আগে ব্যাখ্যা করেছি। তো এর আগে একটু দেখি, লেখক একটা সুন্দর আলোচনা এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল, এটা আমরা একটু জেনে রাখি ইলমের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো, যেমন ওয়ালাউ শাআ রাব্বুক লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, যদি আপনার রব চাইতেন দুনিয়ার সবাই ঈমান আনত, ওয়া মা কানা লিনাফস আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, কোনো প্রাণ, কোনো সত্তা এটা আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে ঈমান আনতে পারবে না। এই ধরনের যে কোরআনে আয়াতগুলো আছে, এটা দিয়ে আল্লাহ রাসূলকে কী বলা হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা করতে গিয়ে বলছেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহরিসু আন ইউমিনা জামিউন নাস ওয়া ইউতাবিউহু আলাল হুদা। আল্লাহ রাসূল খুব চাইতেন যে সব মানুষ যেন ঈমান আনে এবং হেদায়েতের পথে তাকে অনুসরণ করে। فأخبره الله أنه لا يؤمن من قومه إلا من قد سبق له من الله السعادة في الذكر الأول। তো আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিচ্ছেন যে তাকদীরে যাদের ব্যাপারে লেখা আছে যে এরাই সৌভাগ্যবান হবে, এরা ছাড়া আপনার জাতির আর কারো এই হেদায়েতের পথে আসবে না। ওয়ালা ইয়াদিল্লু ইল্লা মান সাবাকা লাহু মিনাল্লাহি শিকা ফি যিকরিল আউয়াল। এবং এটাও যাদের আগে থেকে দুর্ভাগ্য লেখা আছে যে এরা হচ্ছে জাহান্নামী হবে, এরা এরকম ক্যাটাগরির লোক। এবং এটা কেন? কারণ এরা এইরকম, এরা এই আকাজ করতেই থাকবে, এরা শুনতে চাইবে না, তো জানা বিষয়। তো ওইটাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যাদের কপালে আছে ও হেদায়েতে আসবে, যাদের নাই ওরা আসবে না। এটা নিয়ে আপনি এত টেনশনে পড়েন না, আপনার অবশ্যই কষ্ট হয় জানি আমরা। আল্লাহ তাআলা বলছেন যে আপনার অবশ্যই কষ্ট হয়, এটা তো আল্লাহ তাআলা জানেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি আপনার দাওয়াত চালিয়ে যান, এরা যে গ্রহণ করছে না এটার কারণে আপনি হতাশ হয়ে যান না, ভেঙে পড়েন না, অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে যায় না। তো যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে কওলটা এটা আছে তাফসীরুত তাবারিতে, ডক্টর হিকমত বিন বাশীর উনি ওনার সহিহুল মাজবুরে এই সনদকে হাসান বলেছেন। তারপরে আমরা পরের আয়াতে যে আলোচনা ওখানে চলে আসি। খাতাম, খাতাম এই যে শব্দটা ক্রিয়া, এর অর্থ সিল মেরে দেয়া, টু সিল অফ, ক্লোজ, মেক ইনঅ্যাক্সেসিবল, কোনো কিছু অভেদ্য বানায় দেওয়া, কোনো কিছু অভেদ্য হয়ে যায় তখন এটা সিল। আমরা যে দেখি না বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ কোর্ট অভিযান চালানোর পরে দরজায় তালা লাগে, সিলগালা করে দেয়, এর ভিতরে আর এখন কিছু যেতে পারবে না। যখন বলেন যে খাতামা সেই হি সিল দ্য থিং, এটাকে সিল করে দিয়েছে, সে ঢুকতে পারবে না। বা বলে যে খাতামা আলাইকা বাবা, যে সে তার দরজা আপনার বিপরীতে লাগিয়ে দিয়েছে, মানে হচ্ছে সে তার দরজা লাগিয়ে দিয়েছে আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে অ্যাভয়েড করার জন্য, এরকম একটা মিনিং আরবিতে এটা প্রয়োগ করে। যেমন খাতামা লাকা বাবা, সে আপনার জন্য দরজা বন্ধ করে, সে আপনি ওখান থেকে যেতে পারবেন না, অন্য কেউ হয়তো যেতে পারে, আপনি যেতে পারবেন না, খাতামা লাকা বাবা এরকম। তো এই যে খাতাম, তা এটাতে আরেকটা অর্থ হচ্ছে যে যেই খাতাম, যে এটা সিলটা দিল খাতেম, আর যার উপর শেষ হয়ে গেল বা সিল পড়লো খাতাম, এই জন্য আমরা খাতেমুল আম্বিয়া, তিনি শেষ নবী, যার মাধ্যমে তিনি এটাকে সিলমোহর মেরে দিলেন যে এরপর আর নবী আসবে না। আবার বলে যে খাতাম, খাতিম আর খাতাম অ্যাক্টিভ আর প্যাসিভের মতো। খাতিম খাতাম, খাতাম হচ্ছে যে যার উপরে আপনার সিল পড়ে গেল, অর্থাৎ যার মাধ্যমে নবুয়ত শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল দুইটাই, তিনি ধারার শেষ, তার উপর দিয়ে ধারা শেষ, আর কোনো নবী রাসূল আসবে না। ইন্টারেস্টিংলি যারা কাদিয়ানি আছে এরা এই ধরনের যে শব্দগুলোটার অর্থ, আরেকটা অর্থ আছে খাতাম, সেটা হচ্ছে যে রিং, রিং বা আঙ্গুঠি, এই অর্থে ব্যবহার। বাংলা কি বা আংটি, আঙ্গুঠি একটু কঠিন শব্দ যায়, তো এই আংটি অর্থে তারা এটাকে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে যে 1990 সৌন্দর্য, এরকম আজীব আজীব কথাবার্তা বলে, কিন্তু এটা একটা সাধারণ স্বাভাবিক অর্থ না, এত দূরবর্তী প্রয়োগ করা হয় না ওই জায়গায়। এছাড়া অন্য আলো গ্রামাটিক্যাল আলোচনা আসলে দরকার নেই, বাট এটা বুঝেন যেটা বেসিক অর্থ এটাই যে শেষ, যার মাধ্যমে শেষ হয়ে যাবে। তো খাতামুল আম্বিয়া মানে হলো যার মাধ্যমে নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে, এটা কোনো মিনিংয়ের দিকে নেওয়ার কোনো সুযোগ আসলে নাই। আচ্ছা, তাহলে খাতামা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন, সিলগালা করেছেন। কালব থেকে, কালবের এক বচন হচ্ছে কালব, বহু বচন হচ্ছে কুলুব। কালব মানে হচ্ছে অন্তর, হৃদয়, মন, সাথে মানুষের যে পারসিভিং, আন্ডারস্ট্যান্ডিং, রিজনিং ফ্যাকাল্টি, এটাকে বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে অনেক ক্ষেত্রে। কালবের আরেকটা অর্থ হচ্ছে যে ওলট পালট, পরিবর্তন। এখানে আরবিতে একটা ক্রিয়া আছে যে কালাবা, কাল্লাবা, মানে উল্টানো, ঘোরানো, পরিবর্তন করা। মানুষের অন্তর খুবই চঞ্চল, অস্থির, এই একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, এই কারণে এটার নাম হচ্ছে কলব। আমাদের যে কলব বলে যে কলবের হালত চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ তো হবে, আপনার ওটার নামই কলব, তো চেঞ্জ তো হবে, কই যাবে আর। তো যাই হোক, তো এটাই পরিবর্তনশীল বলে এটার নাম হচ্ছে কলব। এই জন্য কলব নিয়ে সবসময় আমাদের খুব ফিকির করা দরকার, যেটা যেন হেদায়েতের উপর, দিনের উপর থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে যে বলছেন যে খতাম আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলছেন যে তাদের হৃদয় সমূহে যে খতম করে দিয়েছেন, মোহর মারা হয়েছে, আচ্ছাদিত করা হয়েছে একরকম। যে মুফাসসিরের ব্যাখ্যায় বলছেন যে কারণ কি, যখন তাদের গুনাহ অনেক বেড়ে গেছে, তখন তাদের দৃষ্টির যে নূর নিভে গেছে, শ্রবণের যে সৌন্দর্য দূর হয়ে গেছে,
অন্তর তখন তালাবদ্ধ হয়ে যায়, অন্তর তখন আচ্ছাদিত হয়ে যায়, সে আর তখন ইমানের রাস্তায় চলতে পারে না, সে কুফর থেকে বাঁচতে পারে না। ক্রমাগত গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা এই বিষয়ে একটু পরে ইনশাল্লাহ হাদিস থেকেও দেখব। অর্থাৎ মানুষ যখন ক্রমাগত কুফরের উপর থাকে, ক্রমাগত গুনার দিকে যেতে থাকে, অপকর্ম করতে থাকে, তখন সে না এই আপনার হেদায়েত পাওয়ার, হেদায়েতের দিকে যাওয়ার যে একটা যোগ্যতাটা হারিয়ে ফেলে। এটা আল্লাহ তাআলা বলছেন বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, সূরা নিসার 155 নম্বর আয়াতে। এটা আপনি এর ব্যাখ্যা হিসাবে নিতে পারেন যে আল্লাহ তাআলা তার অন্তরে, আল্লাহ তাআলা তার উপরে আচ্ছাদন দিয়ে দিয়েছেন তার কুফরের কারণে, তাদের কুফরের কারণে। তারা যেহেতু কুফর করতেই থাকছে, এই যে তাদের হঠকারিতা, এই যে দেখগোয়েমি কুফরের উপরে থাকার প্রবণতা, এইটার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে আচ্ছাদিত করেছেন। এখন আর ওখানে হেদায়েত আর ঢুকবে না, টাইম ইজ আপ, সব কিছুর একটা সময় থাকে। তো এরপরে আরেকটা শব্দ আমরা একটু দেখি, এখানে দেখবেন যে আলা আবসারিহিম, বাসার মানে তাদের যে দৃষ্টিশক্তি, তারপর সামা হচ্ছে তাদের শ্রবণ শক্তি, আর গিশাওয়াহ এর মানে হচ্ছে আবরণ, আচ্ছাদন, ঢাকনা, পর্দা, অস্পষ্টতা অর্থ ব্যবহার হয়। এই জায়গায় এটা আসলে রূপকার্থে ব্যবহার হচ্ছে, এমন না যে চোখের উপর ঠুলি পরিয়ে দিয়েছে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে তাদের চোখে এক ধরনের আবরণ পড়ে গেছে। এখন হক দেখবেন, কোরআন আয়াত দেখবেন, বুঝবেন। আপনি যে বললাম না, দাওয়া ভিডিওগুলো দেখলে বোঝা যায়, সুবহানাল্লাহ। বা নিজেরা যদি দাওয়া করেন তখনও দেখবেন। এটা তো আসলে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের হবেই। তা আমি ভিডিওর কথা এই জন্য বলছি যে এটা সবার কাছে অ্যাভেলেবেল, আপনি সহজেই পেতে পারেন, দেখে নিজেই বুঝতে পারেন। অনেক ক্ষেত্রে যে অনেক সময় তো আমাদের দাওয়াভাবে করা হয়নি, কিন্তু দেখলে বোঝা যায় যে লাইক যারা বাইবেল নিয়ে দাওয়া করতেছে যে দেখো এখানে আল্লাহ রাসূলের কথা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা উল্টাটা যে এটা তোমার এটা সঠিক না, তোমার রিলিজিয়নের, সে ওটা দেখছে, মানবে না, পড়ছে, কোনো লাভ নাই। আমি দেখেছি যে সাধারণ অর্থ, সেটার অর্থ চেঞ্জ করে ফেলছে তার নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য। এই যে একটা অবস্থান গিশাওয়া, এটা শুধু খ্রিস্টান ওদের বিষয় না, এটা এমন একটা বিষয় যে মানুষ যখন অত্যন্ত গুনাহ করতে থাকে বা মানুষের মধ্যে হঠকারিতা থাকে, বাতিলের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তখন মুসলিমদের ভিতরে যারা বিভিন্ন গোমরা ফিরকার মধ্যে আছে তাদেরও একই অবস্থা। আপনি দেখবেন যে এরাও একই কাজ করে। তো এই কোরআনে আপনি দেখবেন এই বিষয়গুলো কয়েকটা শব্দ আছে, মানে একটা হচ্ছে রন, জং ধরা, একটা হচ্ছে তবা, আচ্ছাদিত করা, আরেকটা আছে একফাল, তালাবদ্ধ করা। এর মধ্যে একটা পার্থক্য আছে। খাতামার থেকে যখন তবা শব্দ আসে, এটা দেখবেন যে সূরা নিসার যে আয়াতটা বললাম, এইটা আরেকটু বেশি স্পেসিফিক বোঝায়। যেমন তাবা আশাই, এর মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ফর্মে আপনি এটা একটা ফিগার নিয়ে আসতে চাচ্ছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট ফর্মে আচ্ছাদন করছেন। পার্থক্য এই জায়গায়। খাতাম স্বাভাবিকভাবে আপনি খতম হলো তখন যখন আপনি শুধু সিলগালা করছেন, কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্নে সিলগালা করছেন, তখন এটা হচ্ছে তবা। এইটা হলো বোঝার বিষয়। শব্দগুলোর মধ্যে অনেক সৌন্দর্য আছে কোরআনের। আপনি দেখবেন আল্লাহ তাআলা এক এক ধরনের কুফরে এক এক ধরনের শব্দ প্রয়োগ করেছেন। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আর রন ও আইসারু মিনাত তাবা, এই যে তবা যেটা, এই ধরনের আচ্ছাদনের থেকে রন, এইটা তুলনামূলক সহজ। আর তবাও আইসারু মিনাল ইখফাল, আর তালাবদ্ধ করে দেয়, একটা ঘর আপনি তালা লাগিয়ে দিয়ে দিলেন, এটার থেকে তবা আর একটু সহজ। আর ইখফাল হচ্ছে আসাদ্দু যালিকা কুল্লু, এর মধ্যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ইকফাল। এর মধ্যে সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে ইকফাল, সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ানক। দুঃখিত, আমি একটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। আচ্ছা, আবার আমরা আলোচনায় চলে আসছিলাম। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে ওই কারণেই তাদের অন্তরে মরিচা পড়েছে। আমি এই আয়াতগুলো দিয়ে এটা বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটা আসলে আফটার ইফেক্ট, তাদের কাজ যেগুলো এর ফলেই তাদের এই অবস্থা। তো শেখ এই আলোচনা এখানে করছেন যে যদি সিলমোহর আল্লাহ দিয়ে থাকেন তাহলে তাদের আর শাস্তি হবে কেন, ওটা ব্যাখ্যা দিচ্ছেন যে মানে হলো তারা নিজেরাই অহংকার ও বিরুদ্ধাচারণ করে নিজেদের যোগ্যতা হারিয়ে ফেলেছে, এই জন্য তারাই দায়ী। যেহেতু বান্দাদের সকল কাজের সৃষ্টি আল্লাহ করেছেন, তাই এ স্থলে সিলমোহরের কথা বলে জানিয়ে দিয়েছেন যে তারা নিজেরাই যখন সত্য গ্রহণের ক্ষমতাকে রহিত করতে উদ্যত হয়েছে, তখন আমি আমার কর্মপদ্ধতি অনুযায়ী তাদের এই খারাপ যোগ্যতার পরিবেশ তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছি। কোনো মুফাসসির বলেন এখানে সিলমোহর মারার অর্থ হচ্ছে যখন তার উপরে বর্ণিত মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করেছিল এবং নিজেদের জন্য কোরআনের উপস্থাপিত পথের পরিবর্তে অন্য পথ বেছে নিয়েছিল, তখন আল্লাহ তাদের হৃদয়ে ও কানে সিলমোহর মেরে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে তাদের কর্মকাণ্ডই তাদের হৃদয়সমূহকে সিলমোহর মারার উপযুক্ত করে দিয়েছে। এরপরে উনি একটা সূরা মুতাফফিফিনের মাত্র যে আয়াতটা আলোচনা করলাম এটা উল্লেখ করেছেন, এবং এটা অন্য আয়াত আছে সূরা সফের 5 নম্বর আয়াত, ফালাম্মা যাগু আযাগা আল্লাহু কুলুবাহুম।
অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন। অনেক অনেক আয়াত আছে, সবগুলো থেকে এটি বোঝা যায়। তবে রহিমাল্লাহ বলছেন যে গুনাহ যখন কোনো মনের উপর অনবরত আঘাত করতে থাকে তখন সেটা মনকে বন্ধ করে দেয়, আর যখন সেটা বন্ধ হয়ে যায় তখন সেটার উপর সিলমোহর ও টিকিট এঁটে দেওয়া হয়, ফলে তাতে আর ঈমান ঢোকার কোনো পথ পায় না। যেমনইভাবে কুফরি থেকে মুক্তিরও কোনো সুযোগ থাকে না। আর এটাই হচ্ছে আয়াতে বর্ণিত খাতাম আর অন্য আয়াতে বর্ণিত তবা। এবং এই বিষয়ে হাদিসেও আমরা দেখি, হাদিসের উল্লেখ পাওয়া, যেখানে একটি হাদিস উল্লেখ করা হচ্ছে সুনান ইবনে মাজাহ 4244 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, মুমিন যখন গুনাহ করে তখন তার অন্তরে, তার কলবে একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, এরপর যদি সে তওবা করে, পাপ কাজ ত্যাগ করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার কলবটা কী হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। ফাইন জাদ, যদি গুনাহ সে আরও বাড়িয়ে দেয়, জাদাত, তাহলে ওই নুকতা কালো দাগটাও বাড়তে থাকে। ফাযালিকা রানুল্লাযী যাকারাল্লাহু ফি কিতাবিহি, তা এইটাই হচ্ছে ওই রন, ওই মরিচা যেটা আল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে কাল্লা বালা রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটু আগে সূরা মুতাফফিফিন যে আয়াতটা আলোচনা করলাম, উল্লেখ করলাম, সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তাহলে আমরা যখন গুনাহ করতে থাকি অন্তর কালো হতে হতে এমন কালো হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে যে ওখানে আর আলো ঢোকার জায়গা থাকে না, আর আলো ঢোকার জায়গা থাকে না। তার দোষ কার? আমার। এটাই হচ্ছে রন, এটাই তবা, এর মাধ্যমেই অন্তরে খাতাম, সিল পড়ে যায়। এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। সহিহ মুসলিম একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিদি উদা উদা, মানুষের হৃদয়ে যে চাটার পাতা বা ছিলকার মতো একটার পর একটা ক্রমান্বয়ে ফিতনার প্রাদুর্ভাব হবে। ফাআইয়ু কালবিন উশরিবাহা নুকিতা ফিহি নুকতাতুন সাউদা, তো এই ফিতনার সময় যার হৃদয়ে সে ফিতনা সঞ্চারিত হলো তার হৃদয়ে কী করবে? একটা কালো দাগ পড়বে। ওয়া আইয়ু কালবিন আনকারাহা নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, আর যে কলব এই খারাপ জিনিসকে, এই ফিতনাকে প্রতিহত করবে, সেটা ইনকার করবে, অস্বীকার করবে, নিব না আমি, এই খারাপ আমি নিব না, আমি যাবো না এই গুনার মধ্যে, তার অন্তরে কিন্তু উল্টা হচ্ছে, একটা নুকতাতুন বাইদা, সাদা দাগ পড়ে না, সাদা ফোঁটা পড়বে, সাদা ফোঁটা পড়ে যাবে। হাত্তা তাসিরা আলা কালবাইন, এক পর্যায়ে পুরো মানব জাতি হয়ে যায় দুই রকম হয়ে যায়। একটা হচ্ছে আলা আবিয়াদা মিসলি সফা, এক শ্রেণী হবে যে একদম মুসলিম পাথরের মতো সাদা। ফালা তাদুররুহু ফিতনাতুম মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন আছে এই ক্যাটাগরির লোক কখনো ফিতনা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ আপনি যখন নেক আমল করতে থাকবেন এবং গুনাহ থেকে বাঁচতে থাকবেন, আপনার অন্তর সাদা হয়ে যাবে, সাদা পাথরের মতো। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে যে কখনোই ফিতনা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে ফিতনা থেকে বাঁচার উপায় কী? ফিতনা থেকে বাঁচার উপায় নিজের নেক আমল বাড়ানো। যে অনেকে জিজ্ঞেস করে ফিতনা থেকে কেমনে বাঁচবেন? নেক আমল বাড়ান, ইনশাল্লাহ বাঁচবেন। নেক আমল করবেন না, নামাজ কাজা করবেন, বিভিন্ন হারাম কাজ করবেন, সারাদিন বিভিন্ন ভিডিও টিডিও দেখে, ধরেন আপনি মুভি সিনেমা দেখেন না, আপনি গান শোনেন না, মাশাআল্লাহ, কিন্তু বিভিন্ন যা দেখছেন তার মধ্যেও বিভিন্ন মিউজিক আছে, বিভিন্ন ওয়েতে আপনি নজরে হেফাজত করতে না পারেন, অন্যান্য কাজ হচ্ছে, এত গুনার মধ্যে পড়ে আছেন, তখন আপনি কীভাবে অন্তরটাকে সাদা করবেন, কীভাবে ফিতনা থেকে বাঁচবেন? তাহলে ফিতনা থেকে বাঁচার উপায় যেটা এই হাদিসেই বলে যাওয়া হচ্ছে যে যখন আপনি এই গুনাহকে বা ফিতনাগুলোকে প্রতিহত করবেন, আপনার অন্তর সাদা হতে থাকবে, আপনাকে কখনও ফিতনা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ওয়াল আখারু আসওয়াদু মুরবাদ্দা কালকুজ, আরেক দলের অবস্থা হচ্ছে এরকম যে এই একদম উপর করা কলসির মতো ছাই রঙের, মুজাক্খিয়া লা ইয়ারিফু মারুফা ওয়ালা ইউনকিরু মুনকারা ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। আরেক শ্রেণীর অবস্থা হচ্ছে উপর করা কলসির মতো ছাই রঙের এবং এমন হৃদয় তার বিভিন্ন হাওয়া প্রবৃত্তি থেকে যা আসে, এইটা ছাড়া আর কোনো কিছুকে সে লা ইয়ারিফু মারুফা, সে কোনো ভালো চেনে না, ওয়ালা ইউনকিরু মুনকারা, সে কোনো মন্দকে মন্দ মনে করে না, প্রতিবাদ করে না। মূল কথা হচ্ছে যে ইল্লা মা উশরিবা মিন হাওয়া, তার প্রবৃত্তি তাকে যা দেয় সে শুধু এটাকে নেয়। অর্থাৎ ভালো মন্দর বুঝ তার মধ্যে নেই, প্রবৃত্তি যা চাচ্ছে তা নিচে। প্রবৃত্তি পূজারী, পিওর প্রবৃত্তি পূজারী। আপনি আমাদের এখনকার জেনারেশনগুলোর অবস্থা দেখেন, আপনি কী বলবেন এটাকে? এই শব্দ ছাড়া প্রবৃত্তি পূজারী, যা ভালো তার মন যা ভালো বলছে এটাই ভালো। এই যে আমাদের অনলাইনে দেখা যায় যে আই ডোন্ট নো লট অ্যাবাউট কোরআন এন্ড হাদিস, আই ডোন্ট নো হোয়াট কোরআন says about this, and I don't know what is stated in the hadith, but I think as you know, I think bas you think, who the hell are you? I think প্রবৃত্তি, মানে আমার মনে হয়েছে এইটা এমন,
আমার মনে হচ্ছে এটা এমন দিন এত কঠিন না ভাই, এটা কঠিন কেন বানাই দিচ্ছেন? এই কোরআন সুন্নাহ যা আসছে সেটাই সহজ, ওটাই সহজ, এতে সহজ কিছু হতে পারে না। তুমি যদি মনে করো যে এর থেকে সহজ কিছু আছে, তুমি তোমার নিজের প্রবৃত্তিকে প্রভু বানিয়ে নিচ্ছ, ওই প্রভুকে তুমি অনুসরণ করতে করতে সব ডায়লগবাজি করছো। এগুলো হাস্যকর বিষয় এবং প্যাথেটিক অ্যাট দ্য সেম টাইম, দুটি জিনিস। এদের অবস্থা এরকম। আপনি হাদিস পড়েন, হাদিসের ভিতরে এদের মানে কোরআন এবং হাদিসে মাশা আল্লাহ এমন কোনো ক্যাটাগরির লোক নেই যাদের বর্ণনা নাই। এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার যতটুকু আল্লাহ তাআলা আমার সামর্থ্য দিয়েছেন দেখানোর, যে দেখেন এই যে লা ইয়ারিফু মারুফা ওয়ালা ইউনকিরু মুনকারা ইল্লা মা উশরিবা মিন হাওয়া, এর প্রবৃত্তি যারা যা ফিট করতেছে এর বাইরে আর কিছু জানে না, নফস যা দিচ্ছে তাই শেষ। তো এই ক্যাটাগরির লোক অ্যাজ এ রেজাল্ট তাদের অন্তরে মোহর পড়ে যায়। এটা তো কাফের মুশরিকদের খালি না, যারা নিজের ইমানের দাবি করছে তাদের অবস্থা এটাই। আর অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে এরকম, না ফুল সাদা না ফুল কালো, একটা ফাইটিং অবস্থা, এই সাদা ডট পরে এই কালো ডট পরে আসতে যাচ্ছে আলো ছায়ের খেলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েতের উপর অটল অবিচল রাখুন আমিন। তো এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আচ্ছা, ওটার আগে আমরা শেখের একটা সুন্দর আলোচনা করি। উনি বলছেন যে যে ব্যক্তি কখনো দাওয়াতি কাজ করেছেন তিনি অবশ্যই এই সিলমোহর লাগার অবস্থার ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা লাভ করে থাকবেন না। বাস্তব আপনার উপস্থাপিত পথ যাচাই করার পর কোনো ব্যক্তি একবার যখন তাকে প্রত্যাখ্যান করে, তখন উল্টো পথে তার মন মানুষ এমনভাবে দৌড়াতে থাকে যার ফলে আপনার কোনো কথা তার আর বোধগম্য হয় না। আপনার দাওয়াতের জন্য তার কান হয়ে যায় বধির, আপনার কার্যপদ্ধতির গুণাবলী দেখার ব্যাপারে তার চোখ হয়ে যায় অন্ধ। তখন সুস্পষ্টভাবে অনুভূত হয় যে সত্যিই তার হৃদয়ের দুয়ারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বাস্তব। এবং এটা শুধুমাত্র বলেছে যে এক কিছু বৈশিষ্ট্য আছে যে হ্যাঁ এটা তো কাফের মুশরিকদের বেসিক ক্যারেক্টারিস্টিক, বাট মুমিনদের ভিতরে আমরা যারা নিজের মুসলিম মনে করছি আমাদের ভিতরে তো এটার কিছু না কিছু প্রভাব থাকে অনেক সময়, সামাজিকতার কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে থাকে। আমরা ওইরকম অনেক ক্ষেত্রে হয়ে যায় বৈশিষ্ট্য দিক দিয়ে, যাকে দেখতে ওই যে বলে না যারে দেখতে নারী তার চলন বাঁকা, বিপরীত গ্রুপ যে হোক এক ভালো মন্দ কোনো বোঝাবুঝি নাই, আমার যা ভালো আমি যা মনে করতেছি তাই সিচুয়েশন এটি। তো এই আয়াতে আলোচনীয় করতবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসীরে উল্লেখ করেছেন, যেখানে আরেকটা আল্লাহ তাআলার একটা সিফাত জানা যায়, তার কর্মগত সিফাত, যে তিনি কাফেরদের অন্তরের উপর কী করেন, তাদের কুফরের কারণে মোহর লাগিয়ে দেন। এটা আল্লাহ তাআলার একটা কর্মগত সিফাত। উনি বলছেন যে ওয়ালি আন্নাল উম্মাহ মুজমিআ ওয়ালি আন্নাল উম্মাহ মুজমিআতুন আলা আন্না আল্লাহ তাআলা ক্বাদ ওয়াসাফা নাফসাহু বিল খাতাম ওয়া তাবা আলা কুলুবিল কাফিরিনা মুজাযাতান লিল কুফরিহিম। কাফেরদের কুফরের কারণে তার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দেন, আচ্ছাদন দিয়ে দেন। আল্লাহ তাআলার এই যে সিফাত, এটার ব্যাপারে উম্মাহ একমত। এটা একটা আল্লাহ তাআলার কর্মগত সিফাত। এবং আল্লাহ তাআলা কী বলছেন, বাল তাবা আল্লাহু আলাইহিম বিকুফরিহিম, বাল তাবা আল্লাহু আলাইহা বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, যেমন সূরা নিসার 175 নম্বর আয়াতে আমরা বলেছি যে তাদের কুফরের কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। তো এটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা সামান্য ভাষাগত পার্থক্য সময় কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটা ওনার তাফসীরে উল্লেখ করেছেন। তো যাই হোক, এখান থেকে আমরা বললাম যে এটা আল্লাহ তাআলার একটা কর্মগত গুণ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে। আমি আসলে গতদিন আলোচনা করে ভেবেছিলাম গতদিন ভিডিও আমার সবচেয়ে লম্বা, আজকে তাকে ছাড়িয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এখানে যা কল্যাণ করা আছে তাদের আমাদের সবাইকে উপকৃত হওয়ার, আর যা ভুল আছে তা মাফ করে দিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।